হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমি খুব ভালো আছি। আমি মোহাম্মদ ইমরানুর রহমান মৃধা, গ্রাফিক্স ওয়ার্ল্ড বাংলাদেশ ও মৃধা কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের ওনার। আজকে আমি আলোচনা করব অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 এর প্রত্যেকটি টুলস নিয়ে। আমার এই ভিডিওটি হয়তো একটু বড় হবে। পুরো ভিডিওটি যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 এর কোনো টুলস নিয়ে আপনার কোনো প্রকার প্রশ্ন থাকবে না। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের টিউটোরিয়ালস। প্রথমে আমি সফটওয়্যারটি ওপেন করে নিচ্ছি ডাবল ক্লিক করে। আপনারা এই সফটওয়্যারের টুলস সম্বন্ধে জানলে বা এই সফটওয়্যারে যদি কাজগুলো করতে পারেন, আপনারা যে কোনো সফটওয়্যারে কাজ করতে পারবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020 আপডেট ভার্সন, এই ভার্সনে কাজ করতে পারলে আপনারা যে কোনো ভার্সনে কাজ করতে পারবেন আপডেট ভার্সনে। জি, আপনার প্রথমেই আপনার সামনে যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছেন, আপনি যদি এটা এভাবে না রাখতে চান সেই ক্ষেত্রে আপনি প্রথমে এখানে এডিটে যাবেন। এডিট থেকে প্রিফারেন্স, প্রিফারেন্স থেকে এখানে জেনারেল, জেনারেলে যাওয়ার পরে আপনি একটু লক্ষ্য করবেন, এখানে দেখেন শো দ্য হোম স্ক্রিন হোয়েন নো ডকুমেন্ট আর ওপেন। এই যে টিকটা টিকটা যদি উঠায় দেন তাহলে আপনার যেগুলো চলে যাবে। দেখেন কেমন হয়, আমি ওকে দিলাম, চলে গেছে। তা এখানে আমি ওইটা রেখে দেই, আমি রেখে কাজ করি। ইন্টারফেসটা ওইভাবে আগে যেভাবে দেখছেন ওইভাবে রেখে কাজ করি, তাতে একটু সুবিধা আছে। এক একজন এক এক ভাবে করে। আমি এটা আবার টিক দিলাম, ওকে দিলাম, ওটা চলে আসবে। তাতে সুবিধা হচ্ছে এখানে রিসেন্টের যে ফাইলগুলো আমি ওপেন করি সেগুলো এখানে থিমস আকারে থাকে। এগুলোর উপর ক্লিক করলে আমার ফাইলগুলো ওপেন হয়ে যাবে। তো এখানে আপনাদের সামনে এভাবে আসবে। এখানে আমি প্রথমে একটি পেজ ক্রিয়েট করে নিচ্ছি। ক্রিয়েট করতে পারেন এখানে দুই দুই জায়গা থেকে। আপনার এখানে দেখেন ক্রিয়েট এ নিউ, এখান থেকেও আপনি ডকুমেন্ট ক্রিয়েট করতে পারেন। আবার এখানে ফাইল, আপনার এখান থেকেও এই যে নিউ একটা অপশন দেখতেছেন, এখানে ক্লিক করলেও পেজ ক্রিয়েট হবে। তা এখানে এখানে দেখবেন যে আপনার শর্টকাট দেওয়া আছে কন্ট্রোল এন দিলেও আপনার পেজ ক্রিয়েট হয়ে যাবে। তা আপনারা সবসময় শর্টকাটগুলো ব্যবহার করার চেষ্টা করবেন। শর্টকাটগুলো ব্যবহার করলে আপনারা খুব সহজ এবং দ্রুত কাজগুলো করতে পারবেন। তো এখানে কোনটা শর্টকাট কি এখানে দেখবেন, এই যে দেওয়া আছে শেষে, আপনারা এগুলো একটু লক্ষ্য করে দেখবেন। যেমন কন্ট্রোল ও দিলে আপনার ওপেন হবে আপনার রিসেন্ট ওপেন। এখানে এই যে দেখেন রিসেন্টের যে এগুলো ওপেন হয়েছে, তাই এগুলো আমি যদি এখন ক্লিক করি আমার এই ফাইলগুলো ওপেন হবে। এগুলো ওপেন হয়েছিল কিছুক্ষণ আগে, যার কারণে এখানে রিসেন্ট আছে। আচ্ছা, যাই হোক, এই ব্যাপারে আমি আপনাদের সাথে পরে কথা বলতেছি। আর এই যে এখানে ওপেন আছে, এখান থেকে আপনারা ওপেন করতে পারেন চাইলে। তারপরে এখানে দেখেন বিভিন্ন সাইজ আছে, আপনার A4 সাইজ। তারপরে ওয়েব ডিজাইন করতে চাইলে সেটাও করতে পারেন, বা কোনো আপনার মোবাইলের জন্য কোনো থিমস তৈরি করতে চাইলে সেটাও করতে পারেন, আইফোন এক্স। তারপরে যে ডিপিটির জন্য কোনো কাজ করতে চাইলে সেটাও এখান থেকে করতে পারেন ক্লিক করে। তো এগুলো আপনাদেরকে আমি বুঝাবো, আপনারা এটা দেখতে থাকেন ভিডিওটা। তা এখান থেকে আমি ক্রিয়েট করছি, বা এখান থেকে আপনারা ক্রিয়েট করতে পারেন নিউ। ক্রিয়েট করার পরে আপনার সামনে এভাবে আসবে। এখানে দেখেন প্রত্যেকটা পেপারের সাইজ দেওয়া আছে। আপনার কোন সাইজের ভিতরে কাজ করতে চান সেগুলো এখানে দেওয়া আছে, বা এখানে আপনি নিজে থেকেও তৈরি করতে পারবেন। তারপরে এই যে এখানে দেখেন সেভ আছে। মোবাইলের জন্য আপনি যদি কিছু তৈরি করতে চান, কোন মোবাইলের জন্য তৈরি করবেন, ওয়ালপেপার বা কোনো থিমস বা লোগো এখান থেকে করতে পারবেন মোবাইলের জন্য। বা এই যে ওয়েব রিলেটেড কোনো কাজ করতে চাইলে সেগুলো এখানে যে দেওয়া আছে বিভিন্ন সাইজে। ওয়েবের জন্য আপনি একটা ধরেন জেপিজি ফাইল তৈরি করবেন, থিমস তৈরি করবেন, সেগুলো এখান থেকে দেখে নেবেন। এখানে দেওয়া আছে কমান্ড ফাইল, তারপর ওয়েব প্লাস, ওয়েব মিনিমাম, ছোট বড় সবই এখানে দেওয়া আছে। এটা দেখলেই বুঝতে পারবেন। তারপর প্রিন্টিং এর কোনো কাজ করতে চাইলে সেগুলো যে এখানে লেটার সাইজ, A4 সাইজ, প্রিন্ট লার্জ, তারপর লিগাল সাইজ, বিভিন্ন সাইজ আছে, A3, B4, B5, এগুলো সাইজ আছে। তারপর এখানে আর্ট, ইলাস্ট্রেটর, আরো অনেক কিছু আছে। যাক, আমি এখানে যে কাজটা করি সেগুলো হচ্ছে আপনার প্রিন্টিং এর যে কাজটা হয়। এখানে দেখেন
এই যে রিসেন্টের যে ফাইলগুলো আপনি একটু লক্ষ্য করে দেখেন, এখানে আপনি চাইলে নিজের মতো করে নিতে পারবেন। এখানে আবার এই যে পেজ আপনি এখান থেকে ঘুরায় নিতে পারবেন চাইলে, বা এই যে এখানে দেখেন ইঞ্চিতে আছে, এখানে পয়েন্ট আছে, এখানে পয়েন্ট শো করছে। আমি যদি এটা ইঞ্চিতে কাজ করি, ইঞ্চি ইঞ্চি সিলেক্ট করে দিলে এখানে ইঞ্চি চলে আসবে। এখানে আপনার এই যে দেখেন পেজটা শো করছে 8.5/11। তো এখানে চাইলে আপনি বড় করে পেজটা নিতে পারেন, বা যেটা সেটা আপনার যে সাইজ দরকার সেই সাইজটা এখানে দিলে সেটাও চলে আসবে। ধরেন আমি এখানে একটা পেজ নিব 50 ইঞ্চি বাই 50 ইঞ্চি, নিচে 50। তারপর এই যে টপ ব্লেড, এগুলা অন্য বিষয়, এগুলা হচ্ছে আপনার কাজ করতে গেলে আমি এটা আপনাদেরকে ওই সময় বুঝাই দিব। এটা হচ্ছে আপনার মোট কথা আর্ট বোর্ডের যে সাইজটা, আর্ট বোর্ডের সাইজের থেকে আপনার কত ইঞ্চি টপে ভিতরে রাখবেন বা বটমে নিচে রাখবেন সেই বিষয়টা এখানে। আর তারপর এখানে দেখেন পেজ ওরিয়েন্টেশন আর্ট বোর্ড, আপনি এটা দিলে আপনার পেজটা আড়াআড়ি হবে, উপরেটা নিচে নিচেটা উপরে। তাই যেহেতু এখানে আমি স্কোয়ার সাইজ নিয়েছি 50 ইঞ্চি বাই 50 ইঞ্চি, তো সেই ক্ষেত্রে এটা যেটাই দেই আমার 50 ইঞ্চি 50 ইঞ্চি চলে আসবে। যদি ধরেন একদিকে 50 ইঞ্চি দিলাম আর একদিকে 40 ইঞ্চি দিলাম, তা তো পাশে 40টা দিতে চাই, উপরেরটা নিচে নিতে চাই, নিচেরটা উপরে নিতে চাই, তা সেই ক্ষেত্রে দেখা যায় আপনি এই যে এটা ক্লিক করবেন, দেখবেন উপরেরটা নিচে চলে আসবে, নিচেরটা উপরে চলে আসবে। এই যে দেখেন, তা আমি যেহেতু স্কোয়ার নিয়েছি সেই ক্ষেত্রে আমার এটাই থাক। তারপরে এখন আর্টবোর্ড সংখ্যা কত পিস নিতে চান সেটা এখান থেকে সিলেক্ট করে দিলেই হয়ে যাবে। তাই একটাই আমি আর্টবোর্ড নিব এখন একটা। তারপরে এখানে আপনার আরো আছে অ্যাডভান্স অপশন। এখানে অ্যাডভান্স অপশনে আছে গিয়ে আপনার সাইন মেজেন্টা ইয়েলো, তারপর RGB কালার। তা আপনারা যদি প্রিন্টিং রিলেটেড কোনো কাজ করতে চান সেই ক্ষেত্রে আপনারা সাইন মেজেন্টায় কাজ করবেন, আর যদি ওয়েবের কোনো কাজ করতে চান ফেসবুকে বা অন্য কোথাও কোনো থিমস তৈরি করতে চান সেই ক্ষেত্রে আপনারা RGB কালারে কাজ করবেন। তা প্রিন্টিং রিলেটেড কাজ করলে আপনারা সাইন মেজেন্টায় কাজ করবেন। আর এখানে আপনার রেস্টার ইফেক্ট এখানে থাকে আপনার এগুলা রেজুলেশনের একটা ব্যাপার। তো এখানে ফটোশপে রেজুলেশনের যে ব্যাপারটা ফটোশপে খুব বেশি প্রাধান্য দিয়ে থাকে। এখন বলতে ইলাস্ট্রেটর এই রেজুলেশনের ব্যাপারটা তেমন একটা গুরুত্বপূর্ণ না। এখানে যেটা আছে আপনার 300 হাই রেজুলেশন যেটা আছে ওটাই থাক, ডিফল্টে যেটা আছে। তারপর এখানে ডিফল্ট আছে পিক্সেল ওভারপ্রিন্ট, তো এখানে ডিফল্ট যেটা আছে সেটা থাক। এখন এখান থেকে আপনি যদি ক্রিয়েট করেন তাহলে আপনার এই যে 50 ইঞ্চি বাই 50 ইঞ্চি একটা পেজ ক্রিয়েট হয়ে যাবে। তো আমি ক্রিয়েট করলাম, এই যে আপনার পেপারটা 50 ইঞ্চি বাই 50 ইঞ্চি চলে আসছে। এখন ধরেন এরকম 50 ইঞ্চি বা 50 ইঞ্চি বা 5 ইঞ্চি বাই 5 ইঞ্চি যে সাইজটা আপনার দরকার সেই সাইজটা আপনি নেবেন। তা একই সাইজ এখানে আরো বেশ কয়েকটা রাখবেন, সেটাও আপনি রাখতে পারেন। সেটার জন্য আমি আবার ওখানে যাচ্ছি, দেখেন নিউ ডকুমেন্ট। যদি এখানে আপনার 10 দেয় তাহলে আমার 10টা পেজ নিয়ে নেবে, 10 কপি, আচ্ছা 10 দিয়ে ক্রিয়েট। দেখেন এখানে 10টা পেজ নিয়ে নেবে। এটা 50 ইঞ্চি বাই 50 ইঞ্চি, দেখেন প্রায় 10টা নিয়ে নিছে, 10টা। তো আমার একটা দরকার, আমার 10টা দরকার না, আমি একটাই নিয়ে নেব এখান থেকে। এখানে 10 আছে, আমি 1 করে দিলেই হবে। এই হলো গিয়ে আপনার Adobe Illustrator 2020 এর ইন্টারফেস। এখন এখানে আপনার যে টুলস গুলো আছে, টুলস গুলোর কাজ কি, কোন টুলস দিয়ে কি কাজ করে সেই বিষয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে এটা হচ্ছে টুল বক্স। আপনার এই যে এখানে টুলস এর উপরে যদি আপনি মাউস গুলো রাখেন, মাউসটা নিয়ে রাখেন, তাহলে দেখবেন যে আপনার নিচে শো করছে সিলেকশন টুল। এই টুলসটার নাম সিলেকশন টুল। এই যে নিচে লেখাটা উঠছে দেখেন, পাশেরটা আপনার ডাইরেক্ট সিলেকশন টুল। তাই এগুলো শর্টকাট আছে, এগুলো শর্টকাটে আপনি কিবোর্ড থেকে প্রেস করতে পারেন। শুধু ভি প্রেস করলে আপনার অটোমেটিক সিলেকশন টুল হয়ে যাবে যদি বিজয় ডিঅ্যাক্টিভ থাকে। আর বিজয় যদি অ্যাক্টিভ থাকে তাহলে আবার এটা উল্টা পাল্টা নিবে। বিজয় ডিঅ্যাক্টিভ থাকা অবস্থায় আপনি যদি শর্টকাটে যদি টুলস গুলো সিলেক্ট করতে চান সেই ক্ষেত্রে আপনার এই যে এটা মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে যে কটা টুলস খুব বেশি দরকার সেগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন। যেমন শুধু ভি প্রেস করলে আপনার সিলেকশন টুল চলে আসবে, আর এটা এ প্রেস করলে আপনার ডাইরেক্ট সিলেকশন টুল চলে আসবে। আর কোন টুলসের নাম কি সেগুলো আপনারা জানার জন্য এটার উপর মাউস নেবেন। টুলসের উপর মাউস নিলে যে নিচে লেখাগুলো শো করছে যে কোনটার নাম কি, এগুলো আপনারা দেখে নেবেন। টাইপ টুল, রেক্টেঙ্গেল টুল, তারপরে শেপ টুল, তারপরে আপনার রোটেট টুল, এগুলো টুলসের উপরে নিলে আপনার শো করবে। তো এখন বিষয় হচ্ছে এখানে আমার অ্যাডভান্স সেটিং দেওয়া আছে, যার কারণে আপনারা এখানে সবগুলো আপনারা দেখতে পাচ্ছেন টুলবার। এখানে যেমন এটা সবসময় আপনি যখন প্রাথমিক অবস্থায় কাজ করবেন
বা তখন এভাবে থাকবে না, তখন এখানে দেখা যায় যে লেআউট এটা এসেনশিয়ালস মোডে থাকবে, তখন এখানে আপনার বিভিন্ন প্রকার টুলস থাকবে। তাই এটা আমি নিজের মতো করে নিজে সাজায় নিছি, বা আপনি যে কাজ করবেন এখানে যে প্রিন্টিং দিলে প্রিন্টিং রিলেটেড হয়ে যাবে। তারপরে আপনার এখানে আরো বেশ কয়েকটা ইয়াস অপশন আছে, আপনি যে কাজ করবেন সেই কাজের অনুযায়ী আপনি এটা করে নেবেন। এটা আমি আমার মতো করে নিছি, আপনার লেআউট করে নিছি, লেআউট করে আমি এগুলো আমার মতো করে সাজায় নিছি। আমার যেগুলো যেগুলো দরকার সেগুলো আমি এখানে রাখছি, আর যেখানে রাখলে আমার সুবিধা আমি সেখানে রাখছি। আপনারা চাইলে এগুলা সরাইতে নড়াইতে পারবেন, এই যে এভাবে ধরে সরাইতে পারবেন, নিতে পারবেন, বা সাজায় আপনার মতো করে আপনি রাখতে পারবেন। এই যেভাবে আমি আমার মতো করে আমি সাজায় নিছি এগুলা। তো এগুলো প্রত্যেকটা বিষয় নিয়ে আমি কথা বলবো। তা এটা হচ্ছে আপনার, আমি এখানে আপনার বেসিক টুলস গুলো আসছে, তা আমি এখানে অ্যাডভান্স টুলস গুলো নিয়ে আসবো। সেই জন্য আপনার উইন্ডোজ থেকে আপনার টোলবারে এখানে বেসিক সিলেক্ট করা আছে, আমি অ্যাডভান্স সিলেক্ট করলাম। এখানে দেখেন আমার টুলস সংখ্যা কিন্তু বাড়ছে, জি অনেকগুলো টুলস এখানে যোগ হয়েছে। তারপরে এখন সিলেকশন টুলের কাজ কি? সিলেকশন টুলের কাজ হচ্ছে আপনার সিলেক্ট করা, ধরা। যেমন আপনার এই যে আপনার যে কালারটা দেখতেছেন এটা ধরে এক জায়গা থেকে আপনি আরেক জায়গায় নেবেন, বা যে কোনো কাজ যে কোনো ছবি সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় নেবেন, এভাবে আপনি সিলেকশন টুল দিয়ে ধরে নিতে পারবেন। সিলেকশন টুলের দেখেন ঠিক কর্নারে একটা ছোট্ট বৃত্ত দেখা যাচ্ছে, এই বৃত্তটা যদি আপনি সিলেক্ট করে এভাবে টান দেন তাহলে আপনারা যদি দেখেন এগুলো রাউন্ড হয়ে যাবে, কর্নারগুলো রাউন্ড হয়ে যাচ্ছে। আবার যদি পূর্বের অবস্থানে নিতে চান তাহলে এভাবে সরাই দিবেন। বা যদি চান যে আপনারা একটা কর্নার রাউন্ড করবেন, এখন তো 4টা কর্নার রাউন্ড হইতেছে তাই না, আপনারা চাইতেছেন যে শুধু এই কর্নারটা রাউন্ড হবে, বাকি কর্নারগুলো কর্নার থেকে যাবে। তা সেটা করার জন্য আপনার ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কাজটা করতে হবে। ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আপনি এখানে ক্লিক করবেন। প্রথমে এখানে ক্লিক করার পরে আপনি এভাবে টান দিবেন, দেখবেন যে শুধু এই কর্নারটাই আপনার রাউন্ড হচ্ছে, বাকিটা হচ্ছে না। আবার যদি ডাইরেক্ট সিলেকশন টুল ক্লিক করে আপনি যদি এটার উপর ক্লিক করেন, তাহলে দেখা যায় পুরোটাই আবার সিলেক্ট হয়েছে। সিলেক্ট হলে এখন টান দিলে আপনার পুরোটাই দেখেন 4 কোণায় রাউন্ড হয়ে যাবে। তা সেই জন্য আপনারা যদি একটা কর্নার রাউন্ড করতে চান সেক্ষেত্রে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে আপনি এভাবে সিলেক্ট করার পরে ঠিক কর্নারে ক্লিক করার পরে সিলেক্ট হওয়ার পরে আপনি এভাবে টান দিবেন ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে, তাহলে আপনার একটা কর্নার রাউন্ড হয়ে যাবে। এখন ডাইরেক্ট সিলেকশন টুল আর সিলেকশন টুলের ভিতরে পার্থক্যটা হচ্ছে আপনার, আমি আপনাদেরকে দেখাই। যেমন এখানে ডাইরেক্ট সিলেকশন টুল বা সিলেকশন টুলের ভিতরে আরো কিছু কাজ আছে। ধরেন আমি এই যে 4টা একসাথে সিলেক্ট করে এভাবে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে দিলাম। এখন দেখেন সিলেকশন টুল দিয়ে কিন্তু আমি যদি সিলেক্ট করি সবগুলো আমার একসাথে ধরছে বা একসাথে সরছে নড়ছে। এখন যদি আমি মনে করেন এটা ছাড়লাম, এখানে সাধারণত ক্লিক করে ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পরে আমি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে যদি ধরি এটা কিন্তু গ্রুপ করা আছে, কিন্তু আমি শুধু এটাকে সিলেক্ট করব, এটাকে ধরবো। তা সেই জন্য আপনি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরলে এখন শুধু একটাই ধরবেন আপনি। আবার যদি সিলেকশন টুল দিয়ে ধরেন তাহলে দেখবেন সব ধরছেন। আবার এর ভিতরে একটা আছে টুলস গ্রুপ সিলেকশন টুল। আপনি গ্রুপ সিলেকশন টুল দিয়ে যদি সিলেক্ট করতে যান সেই ক্ষেত্রে দেখা যায় সবকিছু আপনার গ্রুপ করা থাকবে, একসাথে 10টা ফাইল বা 10টা জিনিস আপনার গ্রুপ করা থাকবে। সেই ক্ষেত্রে আপনি গ্রুপ সিলেকশন টুল দিয়ে আপনি শুধু একটা একটা করে ধরতে পারবেন। গ্রুপ করা থাকা অবস্থায় আপনি যে কোনো একটা ধরতে পারবেন, আর সিলেকশন টুল দিয়ে আপনার ধরলে সব ধরবে। ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুলের ভিতরে যে পার্থক্য আশা করি আপনারা বুঝতে পারছেন। এখন বলতে পারেন যে সিলেকশন টুল, ডাইরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুলের কাজ তো একই, এক না। আপনার এটা ক্ষেত্র বিশেষ, আপনার দেখা যায় এটা বিভিন্নভাবে এটা ব্যবহার করতে হয়। এটা যখন আপনারা কাজ করবেন তখন এটা বুঝতে পারবেন যে কখন কিভাবে কাজ করতে হইব। জি। তারপর নিচে আছে ম্যাজিক টুল। ম্যাজিক টুলের কাজ হচ্ছে আপনারা আর ধরেন এই যে দেখেন এখানে একই কালার 3টা, তো একটা কালার উপরে ক্লিক করলে আমার এখানে এই পেজের ভিতর যত কালার থাকবে এই রেঞ্জে একই কালার, সেই কালারগুলো সব ধরবে একসাথে সিলেক্ট করবে। দেখা যায় এখানে ফাইলটা বিশাল বড় হবে, এর ভিতর অনেক লেখা থাকবে একই কালারে, কিন্তু আপনার সিলেক্ট করতে হবে। সেই ক্ষেত্রে আপনার ম্যাজিক টুল দিয়ে এই রিলেটেড যদি ধরেন এই সাইন কালারগুলো আমি সিলেক্ট করব, সেই ক্ষেত্রে সাইনের উপর ক্লিক করবেন, তাহলে দেখবেন যে সবগুলো একসাথে সিলেক্ট হয়ে গেছে। এটা হলো ম্যাজিক টুল সিলেকশন টুলের কাজ।
আর ঠিক একইভাবে আপনার এখানে একটা আছে লেসো টুল। লেসো টুলের কাজ হচ্ছে আপনার, ধরেন এখান থেকে আপনি এটা সিলেক্ট করবেন, এটা 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 সিলেক্ট করবেন, সেই ক্ষেত্রে আপনার এখান থেকে ধরে এভাবে টান দিবেন, টান দিলে দেখেন যেখানে 3টা সিলেক্ট হয়েছে। আবার যদি ধরেন এখান থেকে আপনি এভাবে সিলেক্ট করবেন, সেটাও আপনি করতে পারেন। এই ধরেন এগুলো সিলেক্ট করবো, আপনার এই যে দেখেন আপনারা এই 3টা ধরবো, এভাবে ক্লিক করলে আপনার 3টা সিলেক্ট হয়ে যাবে। ধরেন আবার এই 3টা সিলেক্ট করবেন। এটা হচ্ছে লেসো টুলের কাজ। তারপর পেন টুলের কাজ। পেন টুলের কাজ হচ্ছে আপনার আঁকাকের জন্য বা বিভিন্ন ড্রয়িং করার জন্য পেন টুলটা খুব বেশি গুরুত্বপূর্ণ। এখানে পেন টুলের ভিতরে আরো বেশ কয়েকটা টুলস আছে এখানে, অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট, অ্যান্সার অ্যাঙ্কার পয়েন্ট। আচ্ছা, যাই হোক, এখন এই টুলটার কাজ কি আমি আপনাদেরকে দেখাই। এই টুলটার কাজ হচ্ছে আঁকাআঁকি করার জন্য এই টুলসটা দরকার হয়। ধরেন এখানে আমি একটা ছবি আঁকবো বা যে কোনো একটা লোগো ডিজাইন করব। আমি এটা মোটা করে নিচ্ছি, স্ট্রোকটা বাড়ায়া, এই যে দেখেন এভাবে ধরবেন, সিলেক্ট করার পরে এভাবে, এটা হচ্ছে কি আপনার পেন টুল। তারপর এখানে ভিতরে এখানে দেখেন যে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুলস। তো এটা আপনার দেখা যায় এখানে একটা অ্যাঙ্কর আপনার একটু এটা বড় করতে হবে, ছোট করতে হবে, বা এখানে আপনার আরেকটা অ্যাঙ্কর দরকার, এখানে একটা এরকম একটা অপশন চাইতেছেন ধরার জন্য। তা সেই ক্ষেত্রে আপনার এখানে প্লাস অ্যাঙ্কার পয়েন্ট যেটা দেখতেছেন, এখানে অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট, এটা সিলেক্ট থাকা অবস্থায় এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন যে এখানেও একটা অ্যাঙ্কার যোগ হয়েছে। এখন এখান থেকে আপনি চাইলে এটা ছোট বড় করতে পারবেন বা সৌন্দর্য করার জন্য যা করা দরকার সেটা করতে পারবেন। আবার ধরেন এখানে একটা অ্যাঙ্কার পয়েন্ট আছে আপনার, এই অ্যাঙ্কার পয়েন্টে এটাকে আপনার কর্নার করবেন, তার সেক্ষেত্রে এই যে এটার উপর ক্লিক করবেন, এটা কর্নার হয়ে যাবে। এই যে দেখেন আমি আপনাদেরকে একটা এই যে ওইখান থেকে করতে পারেন বা এখান থেকে, ওই যে এটা ক্লিক করেন, এটার উপর ক্লিক করেন, দেখেন এটা কর্নার হয়ে গেছে। এই যে এখানে দেখায় দিছে, এগুলো সংকেত, বা এটা দিলে রাউন্ড হয়ে যাবে। এই যে দেখেন, এই হলো বিষয় অ্যাঙ্কার পয়েন্টের কাজ। তারপরে টাইপ টুলসটা হচ্ছে আমাদের খুবই গুরুত্বপূর্ণ। একটা কাজ করতে গেলে আপনার টাইপ করতে হলে টাইপ টুল দিয়ে আপনাকে টাইপ করতে হবে। এটার কাজ হচ্ছে এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করবেন বা যেখানে লিখবেন সেখানে আপনি যা লিখবেন সেটা চলে আসবে। এই না, যা লিখবেন সেটা চলে আসবে। টাইপ টুলের ভিতরে আরো বেশ কিছু টুলস আছে, সেগুলো এরিয়া টাইপ টুল, টাইপ 1 পাথ টুল, তারপর ভার্টিক্যাল টুল, তারপর ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ 1 এ পাথ টুল। এখানে আরো বেশ কয়েকটা টুল আছে, সেগুলো আমাদের বেশি দরকার হয় টাইপ টুলটা, আর মাঝে মাঝে দরকার হয় এরিয়া টাইপ টুলটা। তাই আর এগুলো দরকার হয়, কিন্তু এগুলো আমরা এই টাইপ টুলের সহযোগিতা অন্যভাবে করে ফেলি কাজগুলো। টাইপ টুল দিয়ে আমরা এই কাজগুলো অন্যভাবে করে ফেলি। তা এটা আমি টাইপ টুলস এর কাজটা দেখছেন, এরিয়া টাইপ টুলসটার কাজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এরিয়া টাইপ টুলসটা সিলেক্ট করে ধরেন এই যে একটা দাগ স্ট্রোক, এই দাগের উপর দিয়ে বা দাগের যে স্টাইল, এই স্টাইলের আমি লিখব, সেজন্য আমি এটার উপর ক্লিক করব। ক্লিক করার পরে আপনার এখানে আপনারা এই যে দেখবেন লেখেন, এই যে দেখেন এটার ভিতরে কিন্তু এটা নিয়ে নিচ্ছে। আমি আপনাদেরকে আরো বোঝানোর জন্য আরো দেখাই। গোল একটা নিলাম, ধরেন এখানে আমি একটা গোল নিলাম, গোল এটার ভিতরে আমি টাইপ করব। তো এটার জন্য আপনার এখানে সিলেক্ট করতে হবে রাউন্ড রেক্টেঙ্গেল টুল, সরি এরিয়া টাইপ টুল। এরিয়া টাইপ টুল সিলেক্ট করার পরে এটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করে এই যে দেখেন এখানে এই যে এরিয়া নিয়ে আপনার এই টাইপটা হয়ে গেছে। এখন দেখা যায় আমাদের অনেক সময় আবার বিভিন্ন স্টাইলে আমাদের লিখতে হয়, যেমন এই যে এইভাবে এই দাগের উপর দিয়ে লেখাগুলো থাকবে, সেই ক্ষেত্রে আপনারা এখান থেকে ব্যবহার করবেন এই যে টাইপ 1 এ পাথ টুল, এই টুলসটা, এটার উপর ক্লিক করবেন। তারপরে এখানে দেখেন এই যে এটার উপরে লেখা হয়ে যাচ্ছে, এই যে দেখেন
এই দাগটা যাবে ওখানে ওখানে লেখা হয়ে যাবে। তো এরিয়া টাইপ টুলের কাজটা দেখলেন আপনারা, এবং টাইপ অন এ পাথ টুলস এর কাজটা দেখলেন। ভার্টিক্যালি যে দেখেন এখানে এখানে আসলে বিষয় কি ভাই, এখানে দেখেন প্রত্যেকটা জিনিসের সংকেত আছে। এই যে দেখেন টি দিয়া টাইপ টুল, তারপর এখানে এই যে এরিয়া টাইপ টুলের কাজ কি, এটা এই যে সংকেতটা দেখেন, এটা নিয়ে চিন্তা করেন তাহলে বুঝবেন। টাইপ অন এ পাথ টুল এটার কাজটা তো দেখলেন। তারপর ভার্টিক্যাল, ভার্টিক্যাল টাইপ টুল, যেমন এই টুলস দিয়ে কাজ করলে আপনার এটা উপরে নিচে লেখাটা আসবে, যেমন এই যে দেখেন উপরে নিচে। তারপর এখানে আপনার ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, এটা দিয়ে আপনি কাজ করতে পারেন। এটা আপনার যদি, এটা আমি আপনাদেরকে দেখাই। এই যে এটা সিলেক্ট করার পরে আপনারা এই যে দেখেন এটা উপরে নিচে যাবে। আসলে এটা ভার্টিক্যাল টাইপ টুল, তো এটা এরিয়া নিয়ে টাইপ করতেছে। তো এগুলো আপনারা দেখবেন, এটা নিয়ে একটু চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন টাইপ টুলের কাজ কি এবং কোন টুলস দিয়ে কি করে। এই যে এখানে আছে লাইন টুল, লাইন সেগমেন্ট টুল, এগুলা দিয়ে আপনার লাইন টানার কাজে আপনার দরকার হয়। কালার দিয়া, ফিল্ডে কালার দিয়ে দরকার হয়। এই আমি দেখেন এই যে লাইন, এই যে লাইন হয়ে গেল। এই যে এটা হচ্ছে লাইন টুলের কাজ। তাই এই লাইন টুল আমাদের দরকার হয় না বেশি একটা। এখানে আমাদের যেটা দরকার হয় সেগুলো হচ্ছে কি আমাদের পেন টুল দিয়ে এই লাইন টুলের কাজগুলো আমরা করে ফেলি। যেমন পেন টুল দিয়ে আপনারা দেখেন এই যে আমাদের যেদিকে যেদিকে দরকার সেখানে এগুলো করতে পারি। তাই এই লাইন টুল আমাদের দরকার হয় না বেশি একটা। লাইন টুলের ভিতরে এখানে বেশ কয়েকটা আরো আছে, টুলস আছে, তার ভিতরে মাঝে মাঝে দরকার হয় রেক্টেঙ্গুলার গার্ড টুলটা। এটা একটু মাঝে মাঝে দরকার হয়, আর এগুলা তেমন একটা দরকার পড়ে না। তাই এটা কি দরকার আমি এটা আপনাদেরকে দেখাই। এই টুলটা সিলেক্ট করার পর আপনি এখানে ক্লিক করবেন। ধরেন আপনার এখন একটা কলাম বা একটা টেবিল তৈরি করবেন। তার টেবিলটা এই যে দেখেন হরিজন্টাল ডিভাইডার্স দিলাম 5টা বা 10টা দিলাম। তারপরে আপনার এখানে ভার্টিক্যাল ডিভাইডার দিলাম ধরেন 6টা। তারপর এখন এটা কত সাইজের ভিতরে করতে চান, এই যে আপনি যে 5টা 6টা এবং 10টা করবেন, এই সাইজটা কি সাইজের ভিতরে করবেন সেই সাইজটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। ধরেন 5 ইঞ্চি বাই 5 ইঞ্চির ভিতরে এই এতগুলা পিস করব। 5 ইঞ্চি থাকবে, উইতে হাই থাকবে 5 ইঞ্চি, 5 এর ভিতরে আপনার এখানে হরিজন্টাল ডিভাইডার থাকবে 10টা এবং ভার্টিক্যালে থাকবে 6টা। ওকে দিবেন, দেখেন এই যে হয়ে গেল। ইঞ্চি সিলেক্ট করে একেবারে সাইজ মতো হয়ে গেল। এটা মাঝে মাঝে দরকার হয়, এগুলো আমরা এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে করে ফেলি আসলে। তারপর এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা, আপনি একটা কাজ করতে গেলেই রেক্টেঙ্গুলার টুলস অবশ্যই লাগবে। এই রেক্টেঙ্গুলার টুলস এর কাজ কি, এটা নিয়ে বিভিন্ন কাজ করবেন। ধরেন একটা ভিজিটিং কার্ড করলেন বা একটা ক্যালেন্ডারের কাজ করতেছেন আপনি, বা একটা ডায়েরি, যে কোনো কাজই করেন, এটা একটা সাইজ নিতে হবে। তার সাইজটা নেবেন কিভাবে? সাইজটা নিতে হলে আপনাকে এই যে রেক্টেঙ্গুলার টুলস এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার কি সাইজ দরকার, ধরেন 20-30 একটা পোস্টার করবো, বা 18/23 একটা পোস্টার, এই সাইজটা নিলাম। এই যে দেখেন 18/23। এটা যত বড় ইচ্ছা তত বড় করতে পারবেন, যত ছোট কাজ তত ছোট করতে পারবেন। এই যে দেখেন আমি সাইজটা নিলাম, আমি স্টকটা একটু বাড়ায় দিই। এই যে এই সাইজ, এটা হচ্ছে কি আপনার এই রেক্টেঙ্গুলার টুল দিয়ে এই সাইজগুলো নেওয়া। এটা আপনি যে কাজই করেন, আপনার কাজ করতে হলে সর্বপ্রথম আপনাকে সাইজটা জানতে হবে। সাইজ নিয়ে তারপর সাইজের ভিতরে আপনার কাজ করতে হবে। মনে রাখবেন ভিউয়ার্স, আপনার যে কাজই করেন আগে আপনাকে সাইজ নিতে হবে। সাইজ না নিয়ে আপনি কাজ করতে পারবেন না। তারপরে এখানে দেখেন এটার ভিতরে আরো বেশ কিছু টুলস আছে। এখানে দেখেন এই যে রাউন্ড রেক্টেঙ্গুলার টুল, এই যে কর্নারটা একটু রাউন্ড, তারপর ইলেকট্রিক্যাল টুলস, পলিগন টুলস, এগুলা তারপর স্টার টুলস, এগুলা দরকার হয় বিভিন্ন সময় আমাদের। বা এখানে আপনি যদি একটু বেশ কয়েকদিন কাজ করেন, এই রেক্টেঙ্গুলার টুলস দিয়ে আপনি এগুলা চাইলে তৈরি করে ফেলতে পারবেন। স্টার টুলসটা শুধু এইটার কাজ করতে হলে এটাই সিলেক্ট করতে হবে। হ্যাঁ, এখানে ধরেন আপনার এই যে স্টারটা ক্লিক করলাম, স্টার ক্লিক করে এখানে আপনার ধরেন 5 ইঞ্চি দিলাম। 5 ইঞ্চি দিয়ে এটা স্টারটা 5টা আছে, তো এখানে 6টা করব। 6টা সরি 10টা করব। 10টা করে আমি ওকে দিলাম। দেখেন এখানে 10টা নিয়ে নিচ্ছে কর্নার, কিন্তু এটা ছোট ছোট নিচ্ছে। হ্যাঁ, এটা ক্লিক করলাম, স্টার স্টার টুলটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে ধরেন আপনার রিডাইস এখানে 3টা বা 6টা দিলাম, আর এখানে দিলাম আপনার 10। তারপরে ওকে দিলাম। দেখেন ওকে দেওয়ার পরে কি হলো, এটা বাড়লো, ডিভাইডারটা বাইরে গেল, কর্নারটা বাইরে গেল। আশা করি এটা বুঝতে পারছেন। তার পাশে হচ্ছে কি একটা ব্রাশ টুল।
পেইন্ট ব্রাশ, এই ব্রাশ টুলটা কাজ লাগে আমাদের বিভিন্ন লেখালেখির কাজ বা অঙ্কন করার যে কাজগুলো থাকে, সেই কারণে সেজন্য এই টুলসটা আমাদের কাজে লাগে। এই টুলসটা অনেক কাজে দরকার, খুব গুরুত্বপূর্ণ টুলস এটা। এখানে আপনার ব্রাশ বিভিন্নভাবে লিখতে পারেন। এখানে ব্রাশ সিলেক্ট করে নেবেন আপনি যে কোন ধরনের কোন স্টাইলে কাজ করতে চান। এই যে ব্রাশ অপশন থেকে ধরেন এটা ক্লিক করলাম, এটা ক্লিক করে দেখেন লিখি আমি, এখন কি হলো, এটার এই আঙ্গিকে চলে আসলো, এই যে একটু দেখেন ভিউয়ার্স, এই আঙ্গিকে চলে আসলো। আবার যদি এটা সিলেক্ট করি তাহলে আবার দেখেন কিভাবে আসে, এভাবে আসলো। এখন এগুলো আপনি চাইলে আবার মোটা চিকন করতে পারেন, সেটার জন্য আবার স্ট্রোক বাড়বো কমবে। তারপরে আপনার এটাতে বিভিন্ন টুলসের কাজ আছে। এখানে দেখেন এই যে স্ট্রোক, এখানে অনেকগুলো আছে। ধরেন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনি এখন ব্রাশ টুল সিলেক্ট করে আমি এবার লিখতেছি, দেখেন ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। ব্রাশ টুল সিলেক্ট করে আপনার এগুলা এই ব্রাশ অপশনে গিয়ে এগুলা সিলেক্ট করে তারপর লিখতে হবে। এই যে তারপর এখানে এই ব্রাশ টুলের ভিতরে আরেকটা আছে ব্লক ব্রাশ টুল। এটাও খুব গুরুত্বপূর্ণ। এটা আমাদের আঁকাআঁকির কাজে বা হাতের লেখার যে কাজগুলো হয় সেগুলোর জন্য এগুলো দরকার হয়। যেমন এটার ব্রাশ টুল আর ব্লক ব্রাশ টুলের ভিতরে একটু পার্থক্য আছে। তা পার্থক্যটা যখন আপনারা কাজ করবেন, কাজ করে একটু চিন্তা করবেন, তাহলে বুঝতে পারবেন। তা পার্থক্যটা আমি মোটামুটি আপনাদেরকে এখানে বুঝিয়ে দিতেছি। ধরেন এটা ভিক্টর হয়ে যাবে সরাসরি ব্লক ব্রাশ টুল। এই এখানে দেখেন ভিউয়ার্স, পার্থক্যটা হচ্ছে এটা আমি আউটলাইন করলাম কন্ট্রোল ওয়াই দিয়ে। এই যে দেখেন এখানে আপনার এরিয়াতে দুইটা দাগ নিয়ে নিছে, তাই না? এখানে যেখানে যেখানে আপনার আমি ব্লক টুলস সহযোগিতা লিখছি, সেখানে সেখানে দেখেন একটা বাহিরে একটা ভিতরে দাগ নিয়েছে দুইটা। আর ব্রাশ টুলের কাজ ওই যে আপনার ব্রাশ টুলের কাজ হচ্ছে কি, এটা দেখেন এটা ওই দিলাম আপনার আউটলাইন করলাম, এটা একটা দাগ আর এটা দুইটা দাগ হয়। তাই এটা ক্ষেত্র বিশেষে আমাদের ব্যবহার করতে হয় যখন যেটা দরকার হয়। এটা আপনারা বুঝতে পারবেন আশা করি কাজ করার সময়। আমি এখন শুধু টুলসের কাজগুলো দেখাচ্ছি যে কোন টুলস দিয়ে কি কাজ করে। এখানে আছে আপনার শেপার টুলস। শেপার টুলের কাজটা আমি আপনাদেরকে দেখাই। তারপরে আছে কি এখানে এজার টুল, তারপরে সিজার টুল আছে, নাইফ আছে। আপনার এখানে যে টুলসটা দেখেন, এটা এজার টুলটা আমাদের বেশি একটা এখানে কাজে লাগে না, প্রয়োজন হয় না। এই যে এজার টুল দিয়ে এভাবে মুছতে পারবেন, মুছে দিতে পারবেন, মোছামুছির কাজে লাগে, তাই এটা এখানে বেশি একটা লাগে না। তারপর আছে আপনার এখানে সিজার টুল। সিজার টুলের কাজ হচ্ছে কাটাকাটির কাজ। বিভিন্ন সময় আমাদের বিভিন্ন এই কাটতে হয়। ধরেন আপনার এই যে বক্সটা দেখতেছেন, এটা এই যে সাইজটা মোটা যে দাগটা স্ট্রোক, এটা আমি এখান থেকে কাটবো। এটা ক্লিক করলাম, আবার এখানে একটা ক্লিক করলাম। এখন কিন্তু দেখেন এটা কিন্তু কেটে গেছে অলরেডি। এখন সিলেকশন টুল দিয়ে ধরে আমি এটাকে সরাই, এখন কিন্তু এটা এটার সাথে নাই। তা এই কাজটা হয়েছে কি আপনার সিজার টুল দিয়ে। সিজার টুলের কাজ এটা। তারপর এখানে আছে কি রোটেট টুল, আর আছে কি আপনার স্কেল টুল। স্কেল টুলের কাজ আছে এখানে শেয়ার টুল, তারপরে আপনার রিশেপ টুল, এগুলা আমি আপনাদেরকে দেখাচ্ছি। স্কেল টুলটার কাজ হচ্ছে গিয়ে, ধরুন আপনার স্কেল টুলের কাজটা বোঝানোর জন্য আমি একটা ফাইল এখানে ওপেন করে নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে আপনাদেরকে। চলবে। ভিউয়ার্স, স্কেল টুলের যে কাজটা, আমি স্কেল টুল সিলেক্ট করলাম, তারপরে এটাকে সিলেক্ট করলাম। আপনার সিলেকশন টুল দিয়ে এটা সিলেক্ট করার পরে স্কেল টুল ধরলাম। এখন এটাকে ধরেন আমি একটু বড় করব বা ছোট করব পার্সেন্টেজ আকারে।
ধরেন এটা এখন আছে 100%, আমি 120% করব বা 90% করব বা 80% করব। তাই এটা সিলেক্ট করার পরে আপনার এই টুলসে থাকা অবস্থায় এন্টার দিবেন। এন্টার দিয়ে আপনি এখানে দেখবেন 100% আছে। আমি এটাকে ছোট করব আরো। ধরেন 10% করব। তা 10% করি, দেখি এটা নষ্ট হয় কিনা, ছোট করলে নষ্ট হয় কিনা। 10% করলাম। দেখেন এখানে আমি যে ব্যাপারটা আপনাদেরকে দেখাইতে চাই সেটা হচ্ছে কি, এই যে এখানে দেখেন স্ট্রোক, এটা বড় থাকা অবস্থায়ও আপনার যে ভাই ছিল মানে যতটুকু স্টক আছে ওইখানে আপনার এখানে দেখেন, এখানে এই যে একটা অপশন আছে স্কেল কর্নার, স্কেল স্টক এন্ড ইফেক্ট। আপনার যদি এটাকে আমি বড় করি বা ছোট করি, এই যে কাজটা বড় করি বা ছোট করি, যদি এই যে এখানে টিক দুটো দেওয়া থাকে তাহলে দেখা যায় এই যেই অনুপাতে আছে এই অনুপাতেই বড় হবে। আবার যদি ছোট করি, পার্সেন্টেজ ছোট করি, তাহলে এই অনুপাতে ছোট হবে। তা এখানে আমি এই যে আপনার এটা একটু উঠায় দেই, স্কেল কর্নার এটা উঠায় দিয়ে আমি এটাকে ছোট করতেছি। দেখেন ছোট করলে এখন এই স্টকটা কিন্তু বেড়ে যাবে, আর যদি টিক দুটো দেওয়া থাকতো তাহলে এই স্টকটা বাড়তো না। আমি 10% করতেছি, দেখেন 10% করলাম, অনুপাতে আমার স্টকটা কত বাড়ছে দেখেন। এই যে এখানে স্টক, এই স্টক। ঠিক একই ভাবে আপনার এই যে এটা যদি ইফেক্ট দেওয়া থাকতো সেটাও আপনার ওই এভাবেই হবে। যে কোনো ইফেক্ট থাকলেও আপনি যদি এখানে কর্নারটা দিয়ে দেন, এই স্কেল টুলসটা ধরা অবস্থায় যদি এটা এই যে এখন আছে দেখেন এখানে স্কেল কর্নার উঠানো, এখন এই দেখেন স্টক এত মোটা হয়েছে দেখাই যায় না। ফাইলটা ছোট হয়ে গেছে কিন্তু স্টকটা আপনার ওই অনুপাতে ছোট হয় না। স্টক যেটা যে পজিশনে ছিল সেই পজিশনেই আছে। তা এটা আপনার কোনো ছোট বড় কাজ যদি করতে চান, আমি ব্যাকে গেলাম। ছোট বড় কাজ করতে গেলে যেমন এটা বড় করবেন বা ছোট করবেন, সেই ক্ষেত্রে আপনি এভাবে টাইনা বড় ছোট না করি না, এটা আপনারা করবেন, এটা যখন দরকার পড়ে সেটা আপনারা করবেন, বুঝা করবেন, কিন্তু প্রাথমিক অবস্থায় আপনারা এইভাবেই করবেন। এখানে কর্নার স্কেল এবং কর্নার দিয়ে টিক মার্ক দিয়ে চেকার দিয়ে তারপরে আপনারা ছোট বড় যা করা লাগে আপনারা করবেন এইভাবে। এখন এটাকে আপনি বড় করি, বড় করলে দেখেন এখন ওই অনুপাতে বাড়তেছে। আমার মনে হইতেছে না যে খালি স্টক বাড়তেছে বা স্টক বাড়তেছে না। আবার যদি ছোট করি, ধরেন 10% করলাম বা 80%, 50% করলাম, ওই অনুপাতেই দেখেন আছে। আর যখন আমার চেকারটা ছিল না এখানে, এই যে তখন কিন্তু আপনার দেখা যায় স্টকটা কিন্তু অনেক মোটা হয়ে যেত। আশা করি এটা বুঝাইতে পারছি আপনাদেরকে ভাই। তারপর আপনারা নিজেরা নিজেরা ট্রাই করবেন, বুঝতে পারবেন। তারপর এখানে আছে রোটেট টুল, আর একটা আছে রিফ্লেক্ট টুল। তা এখানে রোটেট টুলের কাজটাকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। ধরেন আপনার এই যে ধরেন এটা ঈদ 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 মোবারক, এটা সুন্দর হয় না লেখাটা, আপনারা সময় নিয়ে করবেন, সুন্দর হবে অবশ্যই। ধরেন এটা আমি একটু অ্যাঙ্গেল করব, এই রোটেট টুল দিয়ে আমি এভাবে ঘুরাই দেবো, এটা উপরেটা নিচে যাবে, নিচেটা উপরে যাবে, এভাবে যেভাবে রাখা দরকার আপনারা সেভাবে রাখবেন। হ্যাঁ, রাখলাম। এটা হচ্ছে রোটেট টুলের কাজ। রোটেট টুলের আরো বেশ কিছু অনেক কাজ আছে এটার ভিতরেই, আমি আপনাদেরকে দেখাই। এই যে যেমন একটা এই নেওয়া আছে আমার। ধরেন এই রোটেট টুল সিলেক্ট থাকা অবস্থায় আমি এটা ডাবল ক্লিক করলাম, ক্লিক করে এটা মানে রোটেট টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে এন্টার দিলাম। এন্টার দিয়া এখানে দেখেন এটা দিয়ে বেশ চমৎকার চমৎকার আপনারা ডিজাইন করতে পারবেন বা বিভিন্ন আলপনা তৈরি করতে পারবেন এই রোটেট টুলের সহযোগিতায়। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। 160 বা 180 দিয়া ভাগ 20 কপি দেন। কপি দিয়ে এখন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি প্রেস করেন, কন্ট্রোল ডি। দেখেন এখানে কিন্তু একটা আলপনা হয়ে গেছে, আলপনা হয়ে গেছে, এটা কিন্তু সুন্দর লাগে। তারপর আপনারা এই কাজটা আপনারা আরো অন্যভাবে করতে পারেন। এই যে এটাতে আপনারা রোটেট টুল নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, দেখবেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারবেন। এখানে 10 দিলাম বা 5 দিলাম, 5 5 দিয়ে এখানে কপি দিই, কপি দিয়ে যে কন্ট্রোল ডি, দেখেন এখানে কিন্তু ডিজাইন হয়ে যাইতেছে। যেগুলা বিভিন্ন এর ভিতর দিতে পারবেন, আপনারা আলপনা হিসেবে ব্যবহার করতে পারবেন। এগুলো দিলে জলছাপে দিলে ওয়াটারমার্ক হিসেবে খুব সুন্দর লাগে। তারপর এখানে এটা আমি আরো বেশ কয়েকটা বানাই এটা দিয়ে, পেন টুল দিয়ে। এটা যেভাবে করবেন এটা দিয়ে আপনারা যখন এটা ব্যবহার করবেন সুন্দর লাগে, যে কাজটা করেন এটা কিন্তু দেখতে সুন্দর লাগে না, কিন্তু আমি এটা দিয়ে দেখে না কাজ করি, কাজ করলে কি সুন্দর লাগে, খুব সুন্দর লাগে। এখানে আমি অল্টার বা এটা দিয়ে কাজটা করি, কপি
কন্ট্রোল ডি, দেখেন এখানে যে একটা ডিজাইন হয়ে গেল, চমৎকার ডিজাইন হয়েছে না ভাই? দেখেন এই যে কন্ট্রোল দিয়ে দিবেন, এটা বাড়তে থাকবে, হয়ে গেল একটা ডিজাইন। তারপরে এটা আপনার বহু ডিজাইন আছে, এটাতে আপনারা অনেক ডিজাইন করতে পারবেন। কপি করলাম, এটা ফিলটা দিব কালারটা, সাদা দিলাম, এটাকে আমি রোটেট টুল দিয়ে সিলেক্ট করে, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যে এই দূরে যে কোনো জায়গায় নিতে পারেন, বা আরো দূর নিতে পারেন, এই সাইডেও নিতে পারেন। এখানে নিয়ে আমি অল্টার চেপে ধরে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আপনার 360 দেওয়ার পরে আমি 360 দেওয়ার পরে এখানে মনে করেন 360 ভাগ দিব 20টা দিয়ে আপনি যদি এখন কপি দেন, দেখেন কি হয়, কন্ট্রোল ডি দিবেন, কপি দেওয়ার পরে এই যে কন্ট্রোল ডি একটা ডিজাইন হয়ে গেল, সুন্দর, দেখেন ভালো লাগতেছে কিন্তু। এই জাতীয় বহু ডিজাইন আপনারা এই রোটেট টুলের সহযোগিতায় করতে পারবেন। এটা কিভাবে করলাম আপনারা একটু, আমি আপনাদেরকে আবারও শেষবারের মতো দেখাই, এটা বুঝতে না পারলে আপনারা করতে পারবেন না। ধরেন এই যে ঈদ মোবারকটাকে আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করে আপনার এটা যে কোনো কাজের ক্ষেত্রে সিলেক্ট করলেন, সিলেক্ট করে রোটেট সিলেক্ট করবেন, তারপর এটা এন্টার দিবেন। এন্টার দিলে আপনার সামনে ঠিক এভাবে একটা বক্স আসবে, এখানে আপনার 360 দিবেন, বা 360 না দিয়েও আপনার 360 আসলে অন্য কাজের জন্য, আপনি এখানে ধরেন 10 দিলাম, 10 দিয়ে এটা কপি দেন, কপি দিয়ে আপনি এটা এখন কন্ট্রোল ডি দেন কিবোর্ড থেকে, দেখেন এই যে এটা ঘুরে এভাবে হয়ে গেল একটা ডিজাইন। তো এটা আপনার এখানে বেশি লেখা থাকার কারণে এটা ভালো লাগতেছে না। তো আশা করি আপনাদেরকে রোটেট টুলের কাজটা আমি বুঝাইতে পারছি। তারপর এখানে যে টুলস গুলো আছে, এই টুলস গুলো আমাদের তেমন একটা বেশি কাজে লাগে না। তারপর আমি আপনাদেরকে এই টুলসের কাজগুলো দেখাচ্ছি। ধরেন এখান থেকে আমি একটা ঘর নিলাম, এই যে দেখেন, এখানে দেখেন আপনার ধরেন এই যে ওয়ার্ক টুল, তারপরে যে ট্রেল টুল, এই যে এখানে দেখেন সংকেত দিয়ে দিয়েছে, এই টুলসটা সিলেক্ট করে যদি আমি এটার উপর ক্লিক করি, দেখেন এইভাবে হয়ে যাবে, এটা সিলেক্ট করা অবস্থায় এইভাবে, এই দেখেন হয়ে গেছে, এভাবে টানতে পারবেন, করতে পারবেন। তারপরে এখানে আরো কিছু শেপ আছে, এই যে দেখেন কি করি, ক্লিক করলে এইভাবে হয়ে যাবে। এটা অনেক সময় দেখা যায় আমাদের ডিজাইন করতে সিলেক্ট করতে হবে, অবশ্যই সিলেক্ট করে তারপরে ক্লিক করতে হবে, এই যে দেখেন সিলেক্ট করতে হবে। আপনার যে টুলসে থাক, আপনার কিবোর্ড থেকে যদি কন্ট্রোল চেপে ধরেন, কন্ট্রোল চেপে ধরলে আপনার এটা সিলেকশন টুল হয়ে যাচ্ছে, দেখেন আপনার এখানে যে টুলসে সিলেক্ট করা থাক না কেন, কিবোর্ড থেকে যখন আপনি কন্ট্রোল চেপে ধরবেন, তখন আপনার এটা অটোমেটিক সিলেকশন টুল হয়ে যাবে। এই যে দেখেন টুলস কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সিলেকশন টুল যখন আপনি কন্ট্রোল চেপে ধরবেন, সিলেকশন টুল হওয়া অবস্থায় আপনি এটা সিলেক্ট করবেন, যে কোনো ফাইল সিলেক্ট করবেন, তারপর আবার সাইডে দিবেন, তারপরে যে টুলসে ছিলেন সেই টুলস হয়ে যাবে। এখানে দেখেন একইভাবে এই যে এগুলো দেখেন, এগুলো অনেক সময় দেখা যায় একটু কাজ করতে করতে লাগে, অনেক সময় বিভিন্ন ডিজাইন যাতে কেউ নকল না করতে পারে খুব এইভাবে। তারপরে এখানে আছে শেপ বিল্ডার টুলস। শেপ বিল্ডার টুলস দিয়ে আপনার এখানে বিভিন্ন প্রকার ধরেন আপনার এটার সাথে এটা একটা আলাদা শেপ তৈরি করবেন, এটা এই এখানে এটা একটা শেপ করবেন, এটা আর একটা শেপ করবেন। তো সেই ক্ষেত্রে আপনার দুটো এইভাবে একভাবে একসাথে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনার শেপ বিল্ডার টুল দিয়ে এটার উপর ক্লিক করবেন, ক্লিক করে তারপর আপনার সিলেকশন টুল দিয়ে এভাবে সরায় দিবেন, দেখেন ডাইরেক্ট সিলেকশন আপনার ছাড়তে হবে, ছাইরা তারপরে কন্ট্রোল চেপে ধরে এভাবে দিবেন, বা এখান থেকে সিলেকশন টুল সিলেক্ট করে তারপর সরাইতে পারেন। দেখেন এখানে আলাদা শেপ হয়ে গেছে। আমি আবার এটাকে আলাদা করতেছি, সিলেক্ট করে একসাথে ক্লিক করলাম, ক্লিক করে তারপরে দেখেন আলাদা শেপ। এটাই হচ্ছে শেপ বিল্ডারের কাজ। তারপরে এখানে যে কাজ আছে এগুলো আমাদের লাগিয়ে না, এই ব্যাপারে কথা না না বলি, কারণ ভিডিওটা বড় হবে। ভিডিওটা ছোট রাখার চেষ্টা করতেছি।
তারপরে এখানে আছে গ্রিড অ্যান্ড টুলস। তারপরে এটা এই টুলসটা আমাদের গ্রিড অ্যান্ড ম্যাচ টুলস। এই টুলসটা আমাদের অনেক কাজে লাগতো আগে, এখন আর তেমন একটা বেশি কাজে লাগে না, কারণ এইটার কাজ আমরা অন্যভাবে করতে পারি, আরো খুব সহজভাবে খুব সুন্দরভাবে করতে পারি। আর গ্রেডিয়েন্ট টুলসটা লাগে এখনো। এই যে গ্রেডিয়েন্ট টুলস এর কাজ হচ্ছে, এখানে যে দেখেন গ্রেডিয়েন্ট অপশন, এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে ধরেন এখানে একটা কালার দিলাম, এটার উপর ক্লিক টিপে এটার উপর ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে কালার দিচ্ছি, দেখেন এই যে কালার দিলাম, এখানে একটা কালার দিব। এই যে এটাকে ধরেন এখান থেকে ধরে এমনি টান দিবেন, এই কালারগুলো দেখেন এক এক থেকে এক এক ভাবে হচ্ছে। এই যে দেখেন এই প্রান্ত থেকে এই প্রান্ত ধরে টান দিবেন, এটা এখন এই লালটা সমান মাঝে আছে। আবার যদি ধরেন আপনার এটা সিলেক্ট করে এই প্রান্ত থেকে এই প্রান্ত দিবেন কালারটা, সেটাও করতে পারেন এই গ্রেডিয়েন্ট টুলস এর সহযোগিতায়। এই যে এখানে আমি এগুলো আলাদাভাবে আপনাদেরকে বুঝাবো, আপনারা একটু ধৈর্য সহকারে দেখেন, আমি হয়তোবা কিছুক্ষণের মধ্যে এখানে চলে আসবো। তারপরে এটা হচ্ছে ড্রপ টুল, আইড্রপার টুল। আইড্রপার টুলের কাজ হচ্ছে গিয়ে আপনার ধরুন আপনার এটা লেখা বা যে কোনো জিনিস এটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে আপনার এই যে এই কালারটা, এই গ্রিন কালারটা আপনি এখানে দিতে চাইতেছেন, এই গ্রিন কালারটা এটা এটা বানাবেন, এটার উপর ক্লিক করলে এই গ্রিন কালারটা হয়ে যাবে। আবার যদি হলুদে ক্লিক করেন হলুদ কালারটা এখানে চলে আসবে। এই আইড্রপার কাজ হচ্ছে এটাই। সাদায় ক্লিক করলে সাদা হবে, যে কালার উপরে ক্লিক করবেন সেই কালারই হবে। আবার যদি এটা মনে করেন এখানে আপনার একটা লেখা লিখছেন, যে কোনো একটা লেখা লিখছেন, লেখার পরে এটা একটা কালার দিবেন, বা এটা একটা ফন্ট, যে স্টাইলের ফন্ট আছে, আপনি এখানে আরেকটা লেখা লিখছেন, ধরেন আচ্ছা এখন আমি এটা আপনাকে আরেকটু ভাবে দেখাই। এখন এখানে একটু লক্ষ্য করেন আপনারা, এই যে ড্রপার টুলের কাজটা আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। ধরেন এই যে ফন্টটা, নরমাল ফন্টটা আছে, এই ফন্টটাকে আপনি এই স্টাইলে করতে চান, সেই ক্ষেত্রে আপনি এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এটার উপর ড্রপার টুল দিয়ে ক্লিক করবেন, দেখবেন যে এই ফন্ট হয়ে গেছে। আবার এটাকে সিলেক্ট করবেন, এভাবে করবেন, হয়ে যাবে। তাই এটাই ড্রপার টুলের কাজ, আশা করি আপনারা বুঝতে পারছেন। আইমেজার টুল, এখানে ইমেজার টুলটা এখানে আমাদের কোনোভাবেই দরকার পড়ে না, এটা হচ্ছে কি আপনার স্কেল টুলের মতো সোজা করার জন্য এটা দরকার পড়তেছে না। তারপর এখানে আছে ব্লেন্ড টুল। এই টুলসটা আমাদের বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কাজে লাগে, এটা আমি মোটামুটি আপনাদেরকে দেখাচ্ছি। ব্লেন্ড টুলের কাজটা ধরেন আমি এখানে পেন টুল দিয়ে একটা আঁকলাম, এটাকে আমি কপি করলাম, কপি করে ডাবল করলাম বা এভাবে দিলাম। এখন এটা দুটো একসাথে সিলেক্ট করে আপনার এই ব্লেন্ড টুলের সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে ক্লিক করেন, ক্লিক করলেন এই প্রান্তে ক্লিক করেন, দেখেন এখানে একটা আলপনা হয়ে যাবে। আলপনা এখন পর্যন্ত হয় নাই, এটা কম আছে, এটা এটা বাড়াবো আমি। এটা সিলেক্ট করার পরে এখন আপনি এখানে এটা সিলেক্ট থাকা অবস্থায় এটা হয়েছে, এই একটা দাগ হয়েছে, এখন এন্টার দেন, এন্টার দিলে আপনার একটা অপশন আসছে, অপশন আসলে এখানে দেখেন এক দেওয়া আছে, যার কারণে এটা দেখা যায় না। এখানে বাড়াই কমাই দেখেন এখানে কিন্তু একটা সুন্দর আলপনা হয়ে যাইতেছে, দেখেন এই যে বাড়বে কমবে সুন্দর লাগবে। এই ব্লেন্ড টুলের কাজ। তারপরে এছাড়া আরো অনেক কাজ আছে, ব্লেন্ড টুল দিয়ে আপনার বিভিন্ন ই তৈরি করতে পারবেন, আপনি আপনার টেবিল তৈরি করতে পারবেন। তারপরে এখানে আছে আপনার, এটা হচ্ছে গিয়ে আর্টবোর্ড। আর্টবোর্ডটা হচ্ছে এই যে আর্টবোর্ডটা, আপনি যদি এটা ছোট বড় করতে চান বা আরো ছোট করতে চান, বড় করতে চান, এটা সিলেক্ট করবেন, তারপর এটা এরকম করে বড় ছোট করবেন। এটা হচ্ছে আর্টবোর্ডটা, আপনি যাতে কিন্তু মূল সাইজ বড় হবে না, যে কাজ করতেছেন সেটা বড় হবে না। আর্টবোর্ডটা আপনার অনেক সময় বড় করা দরকার পড়ে, যেখানে আরো কিছু রাখবেন সেজন্য, বা ছোট করা দরকার পড়তে পারে সেজন্য, এটা আর্টবোর্ডের জন্য। আর এটা হচ্ছে হ্যান্ড টুল। হ্যান্ড টুল দিয়ে আপনি এটা এইভাবে সরাইতে নড়াইতে পারবেন, এটাকে সামনে নেবেন বা এটাকে আনবেন। আর এটা হচ্ছে জুম টুল, এটাতে ক্লিক করলে আপনার এটা বড় হবে, বড় হলে কিন্তু ছোট করবেন কেমনে। তাই এই জুম টুলটা আমরা ব্যবহার খুব কম করি, এখান থেকে এটা আমরা কিবোর্ডের মাধ্যমে শর্টকাটে ব্যবহার করি। কন্ট্রোল প্লাস জুম হবে সিলেকশন টুল থাকা অবস্থায়, কন্ট্রোল প্লাস জুম, কন্ট্রোল মাইনাস আপনার ছোট হবে। এই যে দেখেন কন্ট্রোল প্লাস মাইনাস, তো এটা এখানে আপনার লাগবে না।
তারপর এটা অন্যভাবে করা যায়। এটা আপনারা যখন কাজ করবেন বুঝতে পারবেন। কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার চাপা ধরলে আপনার এটা এই যে বড় হবে। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার চাপা ধরলে আপনার অটোমেটিক জুম টুলস হয়ে যাবে। জুম টুলস হয়ে যাওয়ার পরে এখন যদি আপনি মাউস চেপে ধরে এভাবে টান দেন বড় হবে, আবার যদি এইভাবে করেন ছোট হবে। এটা আপনারা দেখেন কইরা কি হয়। কিবোর্ড থেকে কন্ট্রোল স্পেস বার চেপে ধরে তারপর মাউস এখানে চেপে ধরে এভাবে ছোট বড় করতে পারবেন আপনারা। তারপর এখন খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আমি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আমাদের লেখার ক্ষেত্রে বা যে কোনো কাজ করার ক্ষেত্রে আপনারা দেখেন এখানে একটা আছে গিয়ে এই যে উপরে যেটা আছে এটা ফিল আর নিচে যেটা আছে এটা স্ট্রোক। এটা চাইলে আপনি স্ট্রোক উপরে উঠাইতে পারেন বা ফিল উপরে উঠাইতে পারেন। এটার উপর ক্লিক করবেন, যেটা উপরে ক্লিক করবেন সেটা উপরে উঠে যাবে। এই যে দেখেন আপনার স্ট্রোক উপরে চার কোণা শো করছে, আবার ফিল এটা চার কোণা শো করছে। এটা এখন উপরে ফিল্ডে কোনো কালার নাই, স্ট্রোকে লাল আছে। তা ফিল্ডের কাজটা কি? এই ধরেন আপনার এই লেখাটা লিখছেন, এটা ফিল কালার দিয়ে আপনাকে লিখতে হবে। এই লেখার সময় আপনার লেখার সময় অবশ্যই ফিল কালারে কালার থাকতে হবে। স্টক কালার থাকলে এটা দেখেন লেখাটা নষ্ট হয়ে যেতেছে। এই যে দেখেন এটা ফিল কালারে থাকতে হবে। যদি কখনো এরকম হয়ে যায় তখন আপনি এখানে তাকাবেন। যে কোনো লেখা লিখতে যাবেন অবশ্যই সেটা ফিল কালারে থাকবে, বা যে কোনো শেপের কাজ করবেন সেটাও আপনার ফিল কালার দিয়ে কাজ করবেন। স্টক কালার কখন থাকবে সেটা আপনার কাজ করার সময় বুঝতে পারবেন, বা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি এখনই। স্টক কালারটা হচ্ছে মূলত এই যে এখানে আমি দেখাই আপনাদেরকে, এটা আছে ফিল কালার আর স্টকে আছে সাদা। এখানে কোনো কালার শো করতেছে না, এটা সাদা আছে। এখানে আমি একটা কালার দিয়ে লাল দিলাম এবং স্টকটা একটু মোটা করি। এই যে দেখেন মোটা করলাম। এখানে এই যে সাইডে যে কালারটা দেখতেছেন লাল, এটা হচ্ছে স্টক কালার, আর মাঝে যেটা এটা হচ্ছে ফিল কালার। আপনি যদি স্টক কালারটাকে ফালাই দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, পড়ে যাবে, সাদা হয়ে যাবে, থাকবে না। এই যে ব্ল্যাঙ্ক, এই যে ক্রস দেখায় নাই। আপনি যদি স্টক কালারটা চেঞ্জ করতে চান তাহলে এটাকে উপরে রাখতে হবে। এটা উপরে থাকলে আপনি এখানে ক্লিক করলে এই কালারটা চেঞ্জ হবে। আবার যদি স্টক কালারটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে কালার যেটা আছে এটা চেঞ্জ করবেন। এটা লেখার ক্ষেত্রে যে কোনো কাজের ক্ষেত্রে একই সিস্টেম। একটু সূত্রটা একটু মনে রাখার চেষ্টা করবেন শুধু, যে কিভাবে করতেছি। ধরেন এই কালারটা চেঞ্জ করবো, সেক্ষেত্রে এটার উপর ক্লিক করবেন, এটা উপরে ওঠার পর এটা ঠিক একইভাবে এই যে টাইপের কালারও আপনারা এটা সিলেক্ট করার পরে দেখেন এটা কালারটা লালের জায়গায় আপনি গ্রিন দিবেন। গ্রিনে ক্লিক করলেন, এই গ্রিন আসলো। কিন্তু অনেক সময় দেখা যায় আপনার গ্রিন করবেন এটা এইটা স্ট্রোকটা উপরে, তখন আপনি গ্রিনে দিলেন গ্রিন হলো না, এরকম হয়ে গেল। এটা কিন্তু এখানে ভুল, আপনার একটু বোঝার ভুল হবে। তখন আপনার এখানে কালার দিয়েছেন আপনি স্ট্রোকে, আপনি তো ফিল্ডে দেন না। তা ফিল্ডে দিলে আপনার এই কালারটা চলে আসতো। তো এটা ফালাই দিলাম, ফিল্ড জাগাইলাম, এখানে দিলাম, দেখেন কালারটা চেঞ্জ হয়ে গেছে। আশা করি স্ট্রোক এবং ফিল্ডের কাজটা বুঝতে পারছেন। এখন ধরেন এই কালারটা আপনি ফালাই দিবেন, এখানে কালার থাকবে না, বা অন্য কালার দিবেন, এটা ফালে অন্য কালার। সেই ক্ষেত্রে যেখানে নামে ক্লিক করবেন কালার পড়ে যাবে, এখানে অন্য কালার দিতে পারবেন তখন এইভাবে। এটা ফিল্ড শো করছে আপনার। তারপরে আপনার এখানে আরো বেশ কিছু অপশন আছে, যেমন এই যে এটা আপনার সেট করা আছে, এটা দিয়ে আমি দেখাই আপনাদেরকে। এই কালারটা এখানে ক্লিক করলে এই কালারটা গ্রেডিয়েন্টটা চলে আসবে। গ্রেডিয়েন্টটা আপনারা আগে বানাইছিলাম, সেই গ্রেডিয়েন্টটা এখানে আছে। এই কালারটা এই জন্য এটার উপর ক্লিক করছি, চলে আসছে, এটা গ্রেডিয়েন্টের অপশন। আর এটার উপর ক্লিক করলে ফিল কালারটা চলে আসবে। তা গ্রেডিয়েন্টটা আপনি এখান থেকে ক্লিক করে এটা চাইলে আবার চেঞ্জ করতে পারেন। এই ডিভাইডারের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এখানে যে কালার দিবেন সেই কালারে চলে আসবে। জি চলে আসলো। বা এখানে সাদা দিবেন বা অন্য কোনো কালার দিবেন, যা দিবেন তাই আসবে। আর এটা হচ্ছে কি আপনার এই উইন্ডোটা বড় ছোট করার বিষয়। উইন্ডোটা বড় হবে ছোট হবে। এই দেখেন আমি ফুল স্ক্রিন মোড দিলে ফুল স্ক্রিন মোড হবে, ফুল স্ক্রিন মোড দিলে এটা হয়ে গেছে ফুল স্ক্রিন, কোনো নাই। ট্যাব, আমি ট্যাব দিতেছি, ট্যাব দিলে একবার এই অপশনগুলো চলে যাবে আর একবার আসবে। ট্যাবের কাজ হচ্ছে চলে যাবে আবার আসবে। ট্যাব কিবোর্ড থেকে ট্যাবের যে কাজটা, এটা যাবে আবার আসবে। এখন যদি আপনি এখানে ক্লিক করা আছে টাইপ টুলতে, ধরেন আপনারা এখানে একটা কাজ করতেছেন, লিখতেছেন, আবার দেখেন আমি আপনার এখানে এই যে মোডটা আমি যে চেঞ্জ করলাম, এটা আপনার সবসময় নরমাল মোডে রাখবেন। এটার উপর আবার ক্লিক করেন, ক্লিক করে এই যে এখানে দেখেন নরমাল মোড আছে, স্ক্রিন মোড, নরমাল মোডে দিবেন। জি তো ভিউয়ার্স আপনারা এটাকে অবশ্যই নরমাল মোডে রাখবেন। এখানে আপনারা অন্য কোনো কিছু দিবেন না, এগুলা দিলে একটু ভেজাল হইতে পারে। তা আপনারা যদি তারপরেও কখনো দেন, ধরেন আমি এই যে পার্সোনাল মোডে দিলাম, দেখেন কি সমস্যাটা হয় আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি।
তখন আপনারা করবেন যে কি হয়ে গেল, সফটওয়্যার কোনো কাজ করে না। তা এগুলো আপনারা যখন দিবেন, এটা যখন কাজ করবেন, প্রফেশনাল যখন কাজ করবেন, তখন এটা আপনার বুঝাই দিবেন, এগুলো সিলেক্ট করবেন, না বুঝে এগুলো করবেন না। এটা নরমালি আপনার নরমাল মোডে থাকবে। ধরেন আমি পার্সোনাল মোড দিলাম, দেখেন এখানে সবকিছু চলে গেছে, কিচ্ছু নাই। এখন আপনি সফটওয়্যার ক্লোজ করবেন, সেটাও আপনি করতে পারতেছেন না। আমি ট্যাব দেই, আমার এই বার গুলো আসতেছে না, মেনু বার, অপশন বার গুলো কিচ্ছু আসতেছে না। আমি এটা আপনাদের ক্ষেত্রে এরকম হলে আপনারা কি করবেন? তখন কি করার আছে আপনাদের? এখন তো এটা ক্লোজ দেওয়া ছাড়া কোনো উপায় নাই। আর ক্লোজ আপনি কেমনে দিবেন? এখানে তো ক্লোজ দেওয়ার কোনো অপশন গুলো নাই। আছে? নাই। তা এরকম যদি বা কোনো সমস্যা যদি হয় আপনাদের, বা কখনো কম্পিউটার হ্যাং হয়ে গেছে কাজ করার ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি ক্লোজ দিবেন, কিন্তু ক্লোজ দিতে পারতেছেন না। সেক্ষেত্রে আপনার শর্টকাটে ক্লোজ দেওয়ার নিয়ম হচ্ছে গিয়ে, আপনার ধরেন কম্পিউটার এখানে কোনো অপশন শো করতেছে না, আপনার তখন কিবোর্ড থেকে আপনার ক্লোজ দিতে হবে। তা কিবোর্ড থেকে ক্লোজ দিতে হলে আপনাকে করতে হবে কি, সেটা আপনারা লিখে রাখেন, অবশ্যই মনে রাখবেন। এটা আপনাদের সমস্যা হবেই, কাজ করার জন্য এই সমস্যাটা হবেই। আপনারা ক্লোজ দেওয়ার জন্য কোনো অপশন আপনারা পাবেন না। সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে আপনি অল্টার চেপে ধরবেন। অল্টার চেপে ধরে একেবারে দেখেন কিবোর্ডের উপরের বাঁ দিকে আপনার F4 একটা বাটন আছে। অল্টার চেপে ধরে F4 দিবেন এইভাবে। F4 দিলে দেখেন এখানে এটা ক্লোজ হয়ে গেছে। সফটওয়্যারটা কিন্তু ক্লোজ হয়ে গেছে এখন। এখন চাইলে আপনি আবার এখান থেকে ওপেন করতে পারবেন। এই যে এখন আবার ওপেন হয়েছে। কিন্তু ওরকম হয়ে গেলে আপনারা কি করবেন? তখন আপনার এইভাবে কাজগুলো করতে হবে। আর ওরকম যদি হয়ে যায়, তখন আপনি যখন অল্টার F4 দিবেন, তখন এটা ক্লোজ হয়ে যাবে। যদি সেভ দেওয়া থাকে তাহলে সরাসরি সফটওয়্যার ক্লোজ হয়ে যাবে। আর যদি সেভ দেওয়া না থাকে, সেক্ষেত্রে আপনাকে সেভ চাইবে। তা সেভ চাইলে আপনারা তখন সেভ দিয়ে দিবেন। আমি আপনাদেরকে একটু দেখাই আবার। এটা ওপেন করতেছি আমি, কারণ এই সমস্যাটা আপনাদের হবে। আপনারা একটু এটা মাথায় রাখার চেষ্টা করেন। ধরেন আমি এখানে একটা কাজ করলাম, এখন যদি আমার এখান থেকে মোডটা চেঞ্জ করি, পার্সোনাল মোড দিলাম, এখন এই যে ক্লোজ দেবো কিভাবে? এখন নাই সেগুলো। তাই এই জন্য কি করবেন? F4 দিবেন। F4 দিলে আপনার কাছে ঠিক এইভাবে সেভ চাইবে। সেভ ইয়েস দিবেন, তাহলে এটা সেভ নিয়ে নিবে। এই যে ওকে সেভ। আর যদি সেভ না দেন, তাহলে দেখা যায় আপনার পুরা সফটওয়্যারে ক্লোজ হয়ে যাবে, কিন্তু সেভ নিব না। এই যে সফটওয়্যার ক্লোজ হয়ে গেছে। তা এরকম আপনাদেরও হবে কাজ করার ক্ষেত্রে। আমি তারপরে স্টেপগুলো নিয়ে কথা বলতেছি। আমার ভিডিওটা বড় হয়ে যাইতেছে, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন ভাই। এর কাজ শিখতে হলে একটু দেখতে হবে আপনাদের কষ্ট করে, না তো আপনারা বুঝতে পারবেন না টুলসের কাজগুলো। প্রফেশনাল কাজ করতে চাইলে আপনাদের মনোযোগ সহকারে অবশ্যই দেখতে হবে, অনেক কাজ দেখতে হবে আপনাদেরকে। আমি এটা ওপেন করে নিচ্ছি, বা এখান থেকে ফাইল থেকে আমি ওপেন, যেখানে রাখা আছে সেটা আমি ওপেন করব। এটা সেভ দিয়ে রাখছিলাম আমি আগে, ক্লোজ দেওয়ার আগে সেভ দিছিলাম, যার কারণে আমি এখন পাইছি এটা। আচ্ছা যাই হোক, এখানে এ পর্যন্ত গেল। তারপরে এই যে দেখেন এখানে নিচে একেবারে তিনটা ডট আছে। তা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার দেখা যায় অনেক সময় এখানে কোনো টুলস আপনার দরকার, কিন্তু টুলস গুলো নাই। সেই টুলস গুলো আপনি কোথায় পাবেন? সেই টুলস গুলো আপনার এই যে এখানে যে ডট দেখতেছেন, ডটে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যে শো করতেছে, ধরেন আপনার এই টুলস গুলো এখানে সব আছে, যার কারণে এখানে এখন এগুলো সাপোর্ট করতেছে না। তখন এটা আপনার টুলস যদি এখানে দেখেন নাই, তাহলে এখান থেকে আপনি ক্লিক করে নিয়ে নিতে পারবেন। এখানে দেখেন এগুলো নিয়ে আপনি একটু ঘাটাঘাটি করবেন, এখানে সব টুলস গুলো আছে। তো আমার যেহেতু অ্যাডভান্স মোডে দেওয়া আছে, সেক্ষেত্রে আমার সব টুলস গুলো এখন আছে। যেমন আমি আপনাদেরকে এটা বোঝার জন্য একটু দেখাই। উইন্ডোজে গেলাম, টুলবারে এখানে বেসিক দিলাম। দেখেন বেসিক এটা কয়েকটা টুলস আছে, এখানে কিছু কিছু টুলস নাই যেগুলো আমাদের দরকার হইতে পারে, বা দরকার তো অবশ্যই। এখানে ক্লিক করবেন, তখন আপনার এই টুলস গুলোর উপর ক্লিক করলে, যে ক্লিক করলেন, ক্লিক করে আপনি এখানে এইভাবে নিয়ে নিতে পারেন। এই যে এটা এইভাবে নিয়ে নিতে পারেন যখন থাকবে না, যদি না থাকে। আর এখান থেকে আপনি সরাসরি যদি অ্যাডভান্স মোডে দিয়ে রাখেন, তাহলে তো সব থাকবেই স্বাভাবিক। আশা করি এখানে টুলস বারের যে কাজগুলো সেগুলো আপনাদেরকে বোঝাইতে পারছি। এখন যে বিষয়গুলো নিয়ে আমি শেয়ার করব, এখানে যে মেনু বারগুলো আছে, লেআউটের বিষয় আছে, মোডের বিষয়গুলো আছে, এগুলো নিয়ে আমি একটু কথা বলবো। খুব সহজে, খুব ছোট আকারে কথাগুলো বলার চেষ্টা করব। তো এখানে আছে ফাইল। ফাইলের ভিতরে এখানে কন্ট্রোল এন দিলে আপনার নিউ চলে আসবে, নিউ ডকুমেন্ট নিবে। তারপর ওপেন, কোনো কিছু ওপেন করতে চাইলে আপনি কন্ট্রোল ও দিবেন, বা এখানে সরাসরি ক্লিক করবেন, তাহলে ওপেন করতে পারবেন। ওপেন রিসেন্ট, যেমন ওপেন রিসেন্ট যে কি, রিসেন্ট হচ্ছে আপনি কিছুক্ষণ আগে যেমন একটা কাজ করছেন সেটা ওপেন করবেন, সেটা এখান থেকে সরাসরি ওপেন রিসেন্টে গেলে ওপেন করতে পারবেন, বা এখান থেকে আপনি চাইলে ওপেন করতে পারেন। এখানে গেলে আপনি যেমন ধরেন একটা কাজ করছেন, কিন্তু কি নামে সেভ দিয়েছেন আপনার মনে নাই, তা সেই ক্ষেত্রে আপনাকে ওপেনে যা খুঁজতে হবে অনেক। আর এখানে ওপেন রিসেন্ট দিলে তখন এখানে দেখতে পাবেন যে এই কাজটা করছে, এটার উপর ক্লিক করলে ওপেন হয়ে যাবে। যেমন আমি এটার উপর ক্লিক করতেছি, দেখেন
এটা কিন্তু এখন ওপেন হয়ে যাবে। আমার একেবারে কোম্পানির ফোল্ডারে যায় আমার এই ফাইলটা ওপেন করা লাগলো না। যাই হোক, এটা গেল। তারপরে এখানে আছে প্লেস। এই প্লেসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। যদি আপনারা এটা আপনাদেরকে বুঝাইতে হইলে আমি আপনাদেরকে মুখেই বুঝাই, আপনারা একটু বোঝার চেষ্টা করেন। সেটা হচ্ছে, যেমন ধরেন ফটোশপের কোনো ফাইল, এখানে আপনার অনেক কাজ করছেন, এর ভিতরে ফটোশপের একটা লিংক ফাইল আপনি নিয়ে আসছেন, ফটোশপের ফাইলটা আপনি লিংক করে নিয়ে আসছেন প্লেস করে। এই যে এখানে প্লেস করেন, ধরেন আমরা একটা ফটোশপের ফাইল, আমি এখান থেকে আপনাদেরকে দেখাই, আপনাদের বোঝার স্বার্থে একটু ভিডিওটা বড় হোক, দেখেন আপনারা। প্লেস করলাম, এখান থেকে ফটোশপের কোনো ফাইল আছে কিনা বা যেটাই আছে আমি একটু ওপেন করে দেখাচ্ছি। এই যে স্ক্যানিং ফাইল, এটাকে আমি ওপেন করতেছি। এই যে এটা আমি সিলেক্ট করলাম। প্রথমে কিভাবে এটা ওপেন করতেছি, আমি প্লেস করতেছি, এখানে প্লেস ক্লিক করলাম, ক্লিক করে আমার যে ফাইলটা ওপেন করব এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এখানে এই যে লিংকটা দিয়ে রাখবেন, অবশ্যই লিংক লাগবে এখানে। লিংকটা দেওয়ার পরে এখানে এই যে এগুলো দিবেন না, এগুলো দরকার নেই। লিংক দেওয়ার পরে এখানে প্লেস, ধরেন এই যে একটা ফাইল চলে আসলো এখানে, দেখেন। এখন লিংক আর প্লেসের ভিতরে যে পার্থক্যটা আমি এটা বুঝাই। এখন এই কাজটা যদি আপনি ফটোশপে যান, ফটোশপটা আমি ওপেন করে নিচ্ছি, ফটোশপে যান, ফটোশপে যাই এখানে যদি কোনো কাজ করেন, এটা যে কোনো ফাইল হতে পারে, যে কোনো ছবি টবি যাই হোক, কাজ করেন, এটা এখানে অটোমেটিক চলে আসবে। ফটোশপে কাজ করবেন কিন্তু এখানে অটোমেটিক চলে আসবে। ফটোশপে সেভ দিবেন, এখানে সেভ নিয়ে নিবে অটোমেটিক। এখানে যা করবেন ফটোশপে সেখানে এখানে চলে আসবে। এটাই হচ্ছে কি আপনার এই প্লেসের কাজ। তা আমি এটা আপনাদেরকে দেখাই একটু। এটা আমার একটা সফটওয়্যারটা ওপেন হয়েছে, আমি ওই ফাইলটা নিয়ে ওপেন দিতেছি এখানে। এই যে ফাইলটা ওপেন দিলাম, ধরেন এখানে এই আনারসটা আমি কাইটা ফেলাম, ডিলিট দিয়ে দেব, দিলাম ডিলিট, ডিলিট দিয়ে দিলাম, বা ডিলিট দিলাম, বা যে কোনো একটা কাজ করলাম। এখন সেভ দিব, সেভ দিলে এই যে দেখেন ভিউয়ার্স, এখানে আমি ধরেন ফটোশপে এই যে একটু কাজ করলাম বা এটা সরাইলাম নড়াইলাম যাই করলাম, এটাকে আমি এখান থেকে সেভ দিব। যে এটার আমি ই করি, দেখেন এই যে ধরে সরাইলাম, এখন এটার আমি সেভ দিব। সেভ দেওয়ার পর আমি ইলাস্ট্রেটরে যাচ্ছি, দেখেন এই যে যেটা কাজটা করছি এটা আমি অল্টার চেপে ধরে তারপর ট্যাব দিছি, ট্যাব দিয়ে আমি ইলাস্ট্রেটরে যাইতেছি। ইলাস্ট্রেটর এখানে এই যে দেখেন আমি ফটোশপ সেভ দিছি, এখন এখানে একটা বক্স আসে, এখানে কি লেখা, সেম ফাইল আর মিসিং অর মডিফাই ইন দা লিংক প্যানেল, উড ইউ লাইক টু আপডেট দেম নাও। এখানে বলছে আপনার যে ফাইলটা সেটা ফটোশপে আপডেট করা হয়েছে। এখন সেই ফাইলটা যদি আপনি এখানে চান, মডিফাই করা ফাইলটা যদি এখানে চান, সেক্ষেত্রে আপনি ইয়েস দেন, ইয়েস দেন, দেখেন এই যে এখানে চলে আসছে, যে দেখেন এই যে। তা এই যে কাজটা করবেন এটা অবশ্যই আপনাকে ফটোশপ ফাইল হইতে হইবে, পিএসডি ফাইল হইতে হইবে। যদি পিএসডি ছাড়া অন্য কোনো ফাইল হয় সেটা হবে না। এই হলো গিয়ে আপনার লিংক এবং প্লেসের যে কাজটা, আমি আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি। তারপরে এখন এখানে আছে এক্সপোর্ট। এক্সপোর্টের কাজটা হচ্ছে আপনার ধরেন আপনার এই যে এখানে যে ফাইলটা আছে এগুলো ধরেন সবই একটা ফাইল, এই ফাইলটার আপনি একটা জেপিজি মোড করবেন বা পিএনজি মোড করবেন, সেটার জন্য এই যে এক্সপোর্টে যাবেন, এক্সপোর্ট অ্যাজ, তারপর সেভ ফর ওয়েব প্লাটস, এগুলো দিয়ে দেখবেন। এগুলো জেপিজি ফাইল করার জন্য বা ইমেলে বা সরি আপনার ফেসবুকে শেয়ার করার জন্য বা জেপিজি ফাইল করার জন্য এখান থেকে করবেন। তা আমি যে এটাকে এখানে একটা জেপিজি ফাইল করব, তো সেটার জন্য কিভাবে কি করব, এক্সপোর্ট অ্যাজ, এখানে গেলাম, যাওয়ার পর এভাবে একটা অপশন আসবে, আমি এটাকে ডেস্কটপে সেভ দেই, ডেস্কটপে আছে। এই যে এখানে দেখেন বিভিন্ন অপশন আছে, আপনি কোন অপশনে সেভ দিতে চান, পিএনজি মোডে, জেপিজি মোডে, বা এখানে আরো অনেকগুলো অপশন আছে। আমি এটা জেপিজি মোডে একটা সেভ দিব, এখানে ধরেন এই সেভ দিলাম, সেভ দিয়ে আমি আপনাদেরকে দেখাবো। এখানে যেটা আছে এগুলো যেভাবে আছে এইভাবে আপনাকে ওকে দিয়ে যান গিয়ে, এখানে ডিফল্ট যেটা আছে ওটাই। এইটা কিন্তু আমার জেপিজি মোডে আর ডেস্কটপে সেভ নিছে, দেখেন এই যে দেখেন ওই ফাইলটা কিন্তু এই যে জেপিজি মোডে সেভ নিয়ে নিছে। তা এই হলো কি এক্সপোর্টের কাজ। আশা করি এটা বুঝতে পারছেন। প্যাকেজ এগুলো দরকার পড়ে না তেমন একটা। তারপরে যে ডকুমেন্ট স্টেপ, ডকুমেন্ট কালার মোড। ভিউয়ার্স এখানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, আপনারা যেহেতু কাজ করব প্রিন্ট মিডিয়ায়, আমাদের ফাইলটা যেহেতু প্রিন্ট হবে, তা প্রিন্ট হলে অবশ্যই আমাদের এই যে মোডটা, এই যে স্ক্রিনটা বা এইখানে যে কাজগুলো আছে সেগুলো সায়ান ম্যাজেন্টায় থাকতে হবে। দেখা যায়
আমরা অনেক সময় কাজ করি ভুলবশত আমরা এটাকে এই যে এখানে দেখেন আপনার এই মোডটা কোন মোডে আছে, কারণ কোন কালার মোডে আছে সেটা কিন্তু এখানে শো করছে। যে দেখেন এখানে সায়ান মেজেন্টা ইয়েলো আছে। আর আপনি যেহেতু ফাইলটা প্রিন্ট করবেন সেই ক্ষেত্রে অবশ্যই সায়ান মেজেন্টা থাকতে হবে। যদি কখনো এখানে আরজিবি থাকে তখন এটা যখন আপনার প্লেট সারতে যাবেন, আউটপুট সারতে যাবেন, আপনার সমস্যা হবে এবং কালারগুলো ঠিক থাকবে না। আর যদি কখনো আরজিবি মোডে হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আপনি কালারগুলো এখানে ধরে ধরে দেখবেন যে আপনার এখানে যে কালারটা দিবেন সেই কালারটা কি ঠিক ছিল কিনা। যখন সাইন মেজেন্টা করবেন, আমি এটা আপনাদের বোঝার জন্য এখান থেকে একটু করে ফেলি। দেখেন কালার মোড এটা আরজিবি দিলাম, ঠিক আছে। এই যে এখানে দেখেন আরজিবি দেওয়ার পরে এই যে আরজিবি মোডটা এখান থেকে আরজিবি কালার, এই হলো তো মূলত আরজিবি কালার। আরজিবি হচ্ছে শুধু আপনাদেরকে আগেও বলছি শুধু আপনার আপনার দেখা যায় অনলাইনের জন্য আরজিবি কাজটা করবেন, শুধু অনলাইন আরজিবি মোডে কাজ করবেন শুধু অনলাইনে কাজগুলো করার জন্য। আরজিবি কালার খুব ভালো চমকা কালার, কিন্তু যেগুলো আমাদের প্রিন্টে আসে না। আচ্ছা যাই হোক, এখানে দেখেন এই যে আরজিবি করার পরে ধরেন আপনার ফাইলে এই যে এখানে দেখেন আরজিবি আছে, আরজিবি থাকার পরে এখন আপনি এটাকে সাইন মেজেন্টা করবেন। তো সাইন মেজেন্টা করলে কি হয় দেখেন, আপনাদের ক্ষেত্রে হবে এটা। এখন এটাকে আমি সাইন মেজেন্টা দিলাম, এই যে সাইন মেজেন্টা হয়ে যাবে। এই যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। এখন এটা ধরেন, ধরার পরে এই যে দেখেন এখানে সাইন মেজেন্টা মোডে যান। এই যে দেখেন আমি এখানে যখন এটা গ্রিন করছি, গ্রিন করার সময় সাইন দিছে 100, ইয়েলো দিছে 100, আর বাকিগুলো ছিল 0। কিন্তু আমার এখানে কালার চেঞ্জ হয়ে গেছে, কালার কমে গেছে, কোনটা বাড়ছে, কালার ঠিক নাই। তো এরকম আপনাদেরও হবে, যখন আরজিবি মোডে হয়ে গেছে, হয়ে যাওয়ার পরে আপনি যখন আবার সাইন মেজেন্টা করছেন তখন কালারগুলো আবার চেক দিবেন যে কালারগুলো আপনি যেটা দিবেন সেটা আছে কিনা। এই যে এখানে কালারগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন এই যে শো করছে। আর এই কালারটা এখানে এই কালারটা সিলেক্ট করার পর এখানে তখনই শো করবে আপনার যদি ফিল্ড উপরে থাকে। আবার যদি স্টক উপরে থাকে তখন এখানে শো করবে না কালারটা। এটা আপনারা একটু বোঝার চেষ্টা করবেন। জি, আশা করি ডকুমেন্ট কালার মোডটা বুঝাইতে পারছি। তারপর এখানে যে বিষয়টা থাকে সেটা হচ্ছে এখানে প্রিন্ট। ধরেন আপনি একটা কাজ করবেন, কাজ করছেন, সে কাজটা আপনি প্রিন্ট দিবেন। প্রিন্ট দেওয়ার জন্য আপনার এটা ওই প্রিন্ট অপশনটা লাগবে, সেই জন্য আপনার এখান থেকে আমি এইটা নিয়ে নেই, আমি শর্টকাট ব্যবহার করি ভিটি। এই যে দেখেন প্রিন্ট এরিয়া, আপনার A4 সাইজের যেটা একটা প্রিন্ট দেন সেই প্রিন্টটা এই এরিয়াটার ভিতরে রাখতে হবে, এই এরিয়াটার ভিতরে থাকবে। এর ভিতরে থাকলে আপনার প্রিন্ট আসবে, এর বাইরে থাকলে প্রিন্ট আসবে না। এটার ভিতরে যা থাকবে তাই প্রিন্ট আসবে। এটা একটা A4 সাইজ। আচ্ছা এটার ভিতরে আপনি এখান থেকে এই যে এটা ভিতরে আনার পরে আপনি এখান থেকে কন্ট্রোল পি বা এই যে প্রিন্ট দিবেন। প্রিন্ট দিলেই আপনি এখানে যদি আমি ওকে দেই তাহলে আমার এটা প্রিন্ট নিয়ে নিবে। প্রিন্টার সেট করা আছে এই যে এটা প্রিন্ট প্রিভিউ। এখানে বাকি যেগুলো এগুলো আপনারা পরে দেখবেন। ওকে দিলে প্রিন্ট দিলে প্রিন্ট নিয়ে নেবে, তো প্রিন্ট না দিলাম আমি। বেশ, এখানে আরেকটা বিষয় আপনারা এটা মনে রাখেন, আপনারা যেহেতু কাজ করবেন প্রিন্টের দরকার পড়বে আপনাদের। এখানে কিন্তু প্রিন্ট এরিয়াটা কিন্তু এখন নাই। দেখেন প্রিন্ট এরিয়াটা কিন্তু নাই, সেটা আনতে হবে। সেটা আইনা এর ভিতরে আপনাকে প্রিন্ট ফাইলটা নিতে হবে, এভাবে নিয়ে প্রিন্ট দিতে হবে। তো সেটা যেহেতু নাই সেটা কিভাবে আনবেন? সেটা আনার জন্য কিবোর্ড থেকে অল্টার চেপে ধরবেন। অল্টার চেপে ধরে অল্টার চাপা থাকা অবস্থায় কিবোর্ড থেকে কিবোর্ড থেকে অল্টার চেপে থাকা অবস্থায় চাপা থাকা অবস্থায় ভিটি দিবেন। এই যে দেখেন এটা চলে আসছে, আপনারা একটু লক্ষ্য করেন। এই যে এরিয়াটা প্রিন্ট এরিয়াটা চলে আসছে। আবার যদি এটা কখনো আপনারা রাখবেন না সেটা মনে হয়, তাহলে আবার ভিটি দিবেন। ভিটি অল্টার চেপে ধরে ভিটি চলে যাবে। আবার যখন প্রিন্ট দেওয়া লাগবে, আপনার প্রিন্ট দেওয়ার সময় ভিটি দিবেন, এটা চলে আসবে। এটার ভিতরে রাখা আপনি প্রিন্ট দিবেন, এটার ভিতরে রাখা প্রিন্ট দিবেন। ফাইল ছোট করা লাগলে ছোট করে নেবেন, বড় করা লাগলে বড় করে নেবেন। এই যে এখন এখানে আরেকটা কথা ভিউয়ার্স, আপনার ধরেন এই ফাইলটা আপনার আমি ছোট করব, তা ছোট কিভাবে করব? চৌকার চারিদিকে সমানভাবে ছোট করব। তা সেই জন্য আপনার কিবোর্ড থেকে অল্টার শিফট চেপে ধরতে হবে, তাহলে সমানভাবে ছোট হবে আবার সমানভাবে বড় হবে। আর যদি শিফট চেপে না ধরেন বা অল্টার চেপে না ধরেন তাহলে কি হয় দেখেন, এই যে এভাবে ছোট বড় হয়ে যাবে, তাতে আপনার শেপটা নষ্ট হয়ে যাবে। বা অল্টার চেপে ধরলে দুই দিকে বড় হয়, এই যে দেখেন বড় হয়। কিন্তু যখন আপনার কন্ট্রোল শিফট চেপে থাকবে তাহলে সমানভাবে বড় হবে, ছোট হবে। এই জিনিসগুলো আপনারা মনে রাখার চেষ্টা করবেন ভিউয়ার্স। আর এখানে আছে এক্সিট। এক্সিট দিলে আপনার সফটওয়্যারটা ক্লোজ হয়ে যাবে। তো এখান থেকে ক্লোজ করতে পারেন বা চাইলে আপনারা এখান থেকেও ক্লোজ করতে পারেন। তো আমি তো সফটওয়্যার ক্লোজ করব না, সেটা আমি দিচ্ছি না। তারপরে আছে এডিট। এডিটের ভিতরে আপনার এখানে আছে আনডো, রিডো, কাট, কপি পেস্ট, পেস্ট ইন ফন্ট। এখানে আরো অনেকগুলো অপশন আছে, সেগুলো আমি আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, আপনারা বুঝেন।
ধরেন আপনি একটা কাজ করছেন, ধরেন এই কাজটা আপনার ডিলিট হয়ে গেছে, তার ডিলিট হয়ে গেছে, এটা আপনার আবার দরকার। সেই ক্ষেত্রে আপনি কিভাবে কি করবেন? সেই ক্ষেত্রে এডিট থেকে আপনার এই যে আনডু ক্লিয়ার বা কন্ট্রোল জেড, এটা এখান থেকে ক্লিক করতে পারেন, বা কিবোর্ড থেকে কন্ট্রোল জেড দিলে চলে আসবে, যে চলে আসছে। আবার দেখা যায় এটা আপনার অনেকগুলো আপনার পিছনে চলে গেছেন, জেড দিতে দিতে পিছনে চলে গেছেন, মানে কন্ট্রোল জেড দিলে আপনার আনডু হবে, কন্ট্রোল শিফট জেড দিলে রিডও হবে। তো এটা আপনারা মনে রাখবেন, কন্ট্রোল জেড দিয়ে আপনি ব্যাকে যাবেন, একটা ভুল করছেন, ভুল করার সাথে সাথে কন্ট্রোল জেড দিবেন, তাহলে ব্যাকে চলে যাবে। বা ডিলিট দিয়ে দিয়েছেন একটা ফাইল বা একটা কিছু ডিলিট করছেন, আপনার এটা আবার দরকার, তাহলে সাথে সাথে কন্ট্রোল জেড দিতে হবে, তাহলেই পাবেন। আবার যদি অনেকক্ষণ হয়ে যায় তাহলে আবার সেটা পাবেন না। আর কাট, ধরেন এটা আপনি কাট করবেন, এখান থেকে কাট করে অন্য জায়গায় নিয়ে যাবেন, এখানে থাকবে না, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে কন্ট্রোল এক্স বা কাট এই যে দিবেন, চলে যাবে, অন্য জায়গায় নেবেন। ধরেন এখানে আমি রাখি বা অন্য একটা পেজ নিয়ে আমি সেই পেজে নিয়ে যাব, সেটা সেটা কিভাবে নেই দেখেন, এখানে পেস্ট পেস্ট দিছি, নিয়ে চলে আসছে, এই যে এখান থেকেই পেস্ট, এই যে দেখেন, এই যে পেস্ট, কন্ট্রোল ভি, পেস্ট চলে আসছে, ওখান থেকে এখানে চলে আসছে। আবার এখানে কন্ট্রোল জেড দিলে এখানে চলে আসবে, এই যে চলে আসছে। তা এই যে এখানে শর্টকাট গুলো, এগুলো আপনার মুখস্থ রাখবেন, এগুলো আপনার মুখস্থ রাখলে খুব সহজে খুব দ্রুত কাজ করতে পারবেন আপনারা। তারপরে এখানে ফাইন্ড এন্ড রিপ্লেস, এগুলো দরকার পড়ে না আমাদের, এডিট কাস্টম ডিকশনারি এগুলো তেমন একটা দরকার পড়ে না। এখানে দরকার পড়ে এডিট কালার্স। দেখা যায় অনেক সময় আমাদের কালার এডিট করতে হয়, বা এখানে বেশি দরকার পড়ে আমরা যে সমস্ত ছবি টবি এডিট করি সেগুলো তো ফটোশপ থেকে এডিট করে নিয়ে আসি, তাই এখানে দেখা যায় অনেক সময় আমাদের গ্রে স্কেল করতে হয়। তা গ্রে স্কেলটা এই যে এখান থেকে আপনারা কালারটা এডিট করবেন, এটা মনে রাখবেন, এডিটের ভিতরে এডিট, এডিট অপশনের ভিতরে এই যে এডিটের ভিতরে এই যে কালার গ্রে স্কেল, ধরেন আপনার এই যে এটাকে আমি গ্রে স্কেল করব, বা ধরেন এটা একটা ছবি, এখান থেকে আমি এডিট, এই যে গ্রে স্কেল দিলে এই যে দেখেন গ্রে স্কেল হয়ে গেছে, এই যে গ্রে স্কেল বা আগের কালার, এই যে এটা গ্রে স্কেল। আমি শিফট দিয়ে কন্ট্রোল জেড দিয়ে আনবো এবং রিডও দিছি, যার কারণে এটা আপনার এখানে আমি একটা ছবি নিয়ে আসি আপনার, সেটা দেখেন আপনারা। বা এই যে এটা আছে, এটা যদি আমি এখন গ্রে স্কেল করতে চাই, এটা গ্রে স্কেল করতে পারবো না আমি, কারণ এটা হচ্ছে ফটোশপ ফাইল, তো এটা শো করবে না। আমি একটা ইলাস্ট্রেটর একটা যে কোনো একটা ছবি ওপেন দিই, বা এইটারই, হ্যাঁ এটারই ওপেন দিই, এই যে ধরেন এটা আমি গ্রে স্কেল করবো, সেই ক্ষেত্রে এখানে যাব, আমাদের গ্রে স্কেল করার দরকার পড়ে অনেক সময়, এক কালার টেসিং টেসিং সারার সময় এই যে গ্রে স্কেল হয়ে গেছে, এই যে গ্রে স্কেল। এডিট অপশনে যে বিষয়গুলো থাকে, তারপরে এখানে আপনার আরো আছে কালার সেটিং, এগুলো দরকার পড়ে না তেমন একটা, আপনারা এগুলা অযথা টেপবেন না, এগুলা ডিফল্ট যেটা আছে ওটাই করবেন। আপনারা হয়তো দেখতে পারেন, কিন্তু ওখানে ভিতরে ঢুকে কিছু করবেন না। প্রিফারেন্স, এখানে যে জেনারেল অপশন আছে, জেনারেল থেকে আপনার এখানে অনেকগুলা কাজ আছে আপনাদের, এগুলো আপনারা ডিফল্টে যা থাকে সেটাই রাখার চেষ্টা করবেন। ইউনিটস, যেমন এখানে জেনারেল ইঞ্চি আছে, স্ট্রোকটা কিভাবে আছে, স্ট্রোকটা আপনার পয়েন্ট আকারে আছে, বা এখানে ইঞ্চি তো আপনি করতে পারেন, ইঞ্চি করবেন না, এটা পয়েন্ট আকারে থাকে। টাইপ, টাইপ যেটা এটা পয়েন্টে থাকে, এটা ইঞ্চি করবেন না, ইঞ্চি করলে এটা ইঞ্চি আকারে শো করবে। এটা আসলে আপনাদেরকে কিভাবে বুঝাবো বলেন, ধরেন এখন পয়েন্ট আছে, এই যে দেখেন, আমি আপনাদের এটা ক্লোজ দিই, এটা কোন জায়গা থেকে করছি সেটা আপনারা একটু দেখবেন, আবার এটা ক্লোজ দিয়ে দিই, এই যে এটা দিয়ে দেখাই, এই যে এটা কিন্তু পয়েন্ট আকারে, এই যে এখানে দেখেন, এটা আমি 70 দিই, তাহলে বুঝতে, এই যে পিটি, এই যে ফন্টটা আমি বড় করছি বা ছোট করব বা কোন আকারে রাখবো, কি মাপে রাখবো, সেটা পিটি আকারে আছে পয়েন্ট। আবার যদি এখানে মনে করেন আমি ওখানে যে ইঞ্চি করে দেই, তাহলে কি হয় দেখেন, ইউনিট পয়েন্ট, এই যে টাইপটাকে ইঞ্চি করে দিলে কি হয় দেখেন, এই যে এখানে ইঞ্চি, এটা এই যে ইঞ্চি আকারে শো করছে এখন 0.97, মানে 1 ইঞ্চির চাইতে একটু কম, এটা হাই সিলেক্ট করছে, তাই এগুলো থাকে পয়েন্টে, সবসময় পয়েন্টে থাকে, এগুলো আপনারা পয়েন্টে রাখবেন। নেট পয়েন্ট, তারপরে এখানে বাকি আরো অনেক কাজ আছে, এগুলো আপনারা দেখবেন, কিন্তু না বুঝলেই করবেন না। এই যে যেমন এখানে আপনার, আমি আপনাদেরকে আবার দেখাচ্ছি, আপনারা যদি চান, ধরেন এখানে এই যে ইউজার ইন্টারফেস, এই যে ইন্টারফেসটার কালার যদি আপনারা চেঞ্জ করতে চান বা যে কোনো কালার দিতে চান, এখানে যে ক্লিক করবেন, এগুলোকে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, এই যে দেখেন ওই প্রিফারেন্স থেকে যাবেন, এগুলো এই যে দেখেন, সাদা দিলে সাদা, কালো দিলে কালো, মিডিয়াম দিলে মিডিয়াম, এইভাবে আপনার যেটা ভালো লাগে এখান থেকে আপনারা সেটা দিয়ে নেবেন, এই যে
এখানে অনেক কিছু আছে, এগুলো চেঞ্জ করার বিষয়, তাই এগুলো আপনারা ঘাটাঘাটি না করেন, কিন্তু আপনারা দেখবেন মোটামুটি, কিন্তু কখনোই ভুল একটা কাজ করে আপনারা এখান থেকে দিয়ে রাখবেন না, ওকে দিয়ে রাখবেন না, তাহলে এটা কাজ করার ক্ষেত্রে আপনাদের সমস্যা হতে পারে। ডিফল্ট তো আমি এটা কালো দিয়ে এটা ওকে দিলাম, যে কালো হয়ে গেল আমার, এটা দেখেন স্ক্রিনটা কালো। জি, এটা গেল আশা করি। তারপর টাইপের যে কাজগুলো আছে এখানে, ফন্টের যে নামগুলো আছে সেগুলো আমরা এখান থেকে করি না, আমরা এখান থেকে সরাসরি দিয়ে দিই। এখানে তেমন একটা কিছু এখন নাই আপাতত। এখানে একটা জিনিস দরকার আছে, যে এখানে চেঞ্জ কেস, আপার লোয়ার বা লোয়ার, এখানে আমি আপনাদেরকে চেঞ্জ কেস এবং আপনার এই যে ক্রিয়েট আউটলাইন, দুটো বিষয় আপনাদেরকে বলতেছি। দেখেন এই তো শো হিডেন ক্যারেক্টার, এগুলো আপনারা ক্লিক করবেন না, এগুলো অন্য বিষয়। দেখেন এই যে দেখেন শো হিডেন ক্যারেক্টার, এগুলো আমি ক্লিক করার পরে এই যে দেখেন এখানে এই যে প্রত্যেকটা লাইন বা প্রত্যেকটা কাজের পাশে একটা হ্যাশ চলে আসছে। তাই এটা আপনারা আসলে হয়তো ঘাবড়ে যাবেন, ঘাবড়ানোর তেমন ভয় নাই, কোনো ভয় পাবেন না। এখান থেকে আপনারা এই যে আবার এটা ক্লিক করলে এটা চলে যাবে। তারপর এখান থেকে চেঞ্জ ক্যাশ আর এইটা আমি যেটা বলতেছি ক্রিয়েট আউটলাইন, আমি তিনটা নিলাম। এখান থেকে ডাইরেক্ট ডাবল ক্লিক করে এভাবে ধরলাম, বা মাউস চেপে ধরে এভাবে ধরে টাইপে গেলাম, চেঞ্জ কেস দিলাম। এখানে এই যে আপার কেস সব বড় হাতের, আবার এখানে গেলাম টাইপ চেঞ্জ কেস, এখানে সব লোয়ার কেস, এই যে লোয়ার কেস চলে আসবে। আবার যদি চান যে আপনার প্রথমটা বড় হাতের থাকবে, পরেরটা ছোট হাতে থাকবে, বা টাইটেলস কেস, ঠিক আছে, এটা চাইলে এটা দিতে পারলে, যে প্রথমটা বড় হাতের, পরেরটা ছোট হাতের, এই এটা হলো আপার। আর এখানে যে আরেকটা আছে যে আপনার ক্রিয়েট আউটলাইন, এই যে ক্রিয়েট আউটলাইনটা শো করে না, যেহেতু সিলেক্ট নাই। এটা ধরেন আপনি একটা কাজ করছেন, বা এগুলো সবই একটা ফাইল, আপনার সর্বশেষ তো একটা গ্রুপ করে দিবেন, সবগুলো একসাথে ধরে সিলেক্ট করে এভাবে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে দিবেন, বা রাইট বাটন ক্লিক করে আপনি ধরেন গ্রুপ করে দিলেন। আবার এখান থেকে ধরেন একটা গ্রুপ করছেন, আনগ্রুপ করবেন, সেটার জন্য রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ, এই যে একটা ধরবেন একটা, আবার একসাথে ধরে রাইট বাটন ক্লিক করবেন, এই যে গ্রুপ, গ্রুপ করলে সব গ্রুপ হয়ে যাবে, একসাথে সব ধরতে পারবেন। এই একই কাজটা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে করতে পারেন। আর আনগ্রুপ করলে আবার রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। আচ্ছা, যেটা বলতেছিলাম, আচ্ছা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে আপনার এটা একটা ফাইল, এই ফাইলটা আপনি একটা আউটপুটে পাঠাবেন। সেই ক্ষেত্রে আপনি এইটাতে অন্য একটা পেজে নিয়ে নেবেন। প্রথমেই ধরেন এটা আমি কপি করলাম, অল্টার চেপে ধরে টান দিয়ে কপি করলাম, তারপর কাট করলাম, এই পেজটা ভিতর নিয়ে আসলাম, আমি এখানে পেস্ট করলাম, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এটাকে আমি আউটলাইন করব, এই যে এখান থেকে ক্রিয়েট আউটলাইন, এই যে ক্রিয়েট আউটলাইন অবশ্যই করতে হবে, আপনি যেহেতু একটা এটা আউটপুটে দিবেন একটা ফাইল। এই যে দেখেন এখন কিন্তু এটা আমি চাইলে এডিট করতে পারবো, বা যা ইচ্ছা তাই করতে পারবো। যখন ক্রিয়েট আউটলাইন করব তখন আর কিচ্ছু করতে পারবো না আমি এর ভিতরে, এটা অবশ্যই সিলেক্ট করে নিতে হবে সবগুলো। এই যে ক্রিয়েট আউটলাইন, এই ফন্টগুলো ভেঙে গেছে। এখন দেখা যায় আপনি একটা অন্য কম্পিউটারে ফাইলটা পাঠাবেন, তা ফাইলটা পাঠাইলে আপনার দেখা যায় যদি ক্রিয়েট আউটলাইন না করেন, সেই ক্ষেত্রে ফন্টটা ওই কম্পিউটারে যায় মিস্টেক করবে, ফন্টটা সাপোর্ট করবে না। তা সেই জন্যই আপনি যখন একটা ফাইল অন্য কম্পিউটারে এআই ফাইল বা পিএস ফাইল পাঠাবেন, সেই ক্ষেত্রে এটা আপনার ক্রিয়েট আউটলাইন করে তারপরে ইপিএস করে পাঠাবেন। কিভাবে ইপিএস করবেন সেই বিষয়টা আমি আপনাদের কিছুক্ষণ পরে দেখাচ্ছি আবার, বা এখনো দেখাতে পারি। এটা প্রথমে সবগুলো একসাথে ধরে আপনি ক্রিয়েট আউটলাইন করলেন, ক্রিয়েট আউটলাইন করার পরে আপনি এখানে সেভ দিবেন, এই যে সেভ, কন্ট্রোল এস বা সেভ ক্লিক, ক্লিক করার পর একটা ডেস্কটপে আমি সেভ দিলাম। তো এই যে এখান থেকে ইপিএস করবেন, সেভ অ্যাজ টাইপ। আমার ফাইলগুলো যেহেতু আমি এটা প্রিন্টে পাঠাবো বা আউটপুটে দেবো, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে ইপিএস করে দিবেন, এআই না। ইপিএস করার কারণ হচ্ছে কি, এটার ভিতরে যে আপনার যে ওই যে একটা ফটোশপ ফাইল আছে, সেই ফটোশপ ফাইলটা যাতে মিস্টেক না করে, বা ফটোশপ ফাইলটা যাতে লিংক না চায়, ভাড়ায় না যায়, সেই ক্ষেত্রে ওটাকে জেপিজি বা এই ফরম্যাটে শো করার জন্য আপনি ইপিএস করে দেবেন। প্রত্যেকটা কাজ ইলাস্ট্রেটর থেকে আপনি যদি আউটপুটে পাঠান, সেই ক্ষেত্রে ইপিএস ফরম্যাট অবশ্যই করবেন, ক্রিয়েট আউটলাইন এবং ইপিএস, ইপিএস করে এখানে সেভ দিয়ে দিবেন। এখন এখানে আরেকটা এই যে বক্সটা শো করছে, আপনার যে সফটওয়্যারটা আছে, এই সফটওয়্যারটা হচ্ছে আপডেট একটা ভার্সন। এখন দেখা যায় অন্যান্য কম্পিউটার আপনার আপডেট ভার্সনটা নাও থাকতে পারে, সেই ক্ষেত্রে আপনি এখান থেকে এই যে ইলাস্ট্রেটর 2020 এখানে ক্লিক করবেন, ক্লিক করে আপনার যে কোনো একটা লো ভার্সনে এটাকে সেভ দিবেন, অ্যাডোবি ইলাস্ট্রেটর 10 এ সেভ দিবেন সব সময়, কারণ এই ভার্সনটা সব জায়গায় থাকে, আর এই ভার্সনের কাজ যে কোনো ভার্সনে ওপেন হবে। দিলাম, আর এখান থেকে ল্যাঙ্গুয়েজ লেভেল 3 দিয়ে দিবেন, 3, ওকে, সেভ দিয়ে দিলাম।
এখন এই ফাইলটা আপনার সেভ নিয়ে নিচ্ছে, সেভ নেওয়ার পর আপনি এখান থেকে এটা ক্লোজ দিবেন, এই যে সেভ নিতেছে, সেভ ক্লোজ দিয়ে আপনি এই ফাইলটা আপনি ইমেইলে পাঠান বা যেভাবে পাঠান পাঠিয়ে দিবেন। এখন আর আপনার ফাইল মিস্টেক করবে না, এই যে ফটোশপ ফাইলটা সেটাও মিস্টেক করবে না। সিলেক্ট, তারপরে এখানে আছে সিলেক্ট অল সিলেক্ট, সবগুলো একসাথে এই ফাইলে যদি সবগুলো আপনি একসাথে ধরতে চান সেক্ষেত্রে কন্ট্রোল এ দিলে সবগুলো ধরবে, সিলেক্ট হবে। আবার যদি ডিসিলেক্ট করতে চান কন্ট্রোল শিফট এ, তাহলে ডিসিলেক্ট হয়ে যাবে। ইনভার্স, ইনভার্সটা হচ্ছে কি, ইনভার্সটা আপাতত আপনাদেরকে বললাম না, আসলে না বললে আপনারা এটা বুঝতেও পারবেন না। তারপর এখানে সেম অপশন আছে, অবজেক্ট আছে, এগুলা সেমটাই কি কাজ করবেন আমি আপনাদেরকে দেখাই। ধরেন এই যে গ্রিন কালারটা, এই গ্রিন কালারটা আপনি সিলেক্ট করবেন, বা এটা টাইপ হতে পারে, যা হতে পারে। এটা ধরেন এই গ্রিন কালারটা আপনার আনগ্রুপ করে নিচ্ছি বা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে নিচ্ছি, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে সিলেক্টে গেলাম, সেম অপশনে গেলাম, ধর ফিল কালার দিলাম। দেখেন এইখানে এই রেঞ্জে এখানে যে কালারটা, এই রেঞ্জে যে কটা কালার আছে সবগুলো ধরছে। যেমন ধরেন এটা সাইন আছে 100, ইয়েলো আছে 100, কিন্তু এটা ধরে নাই কেন এটা বলতে পারেন আপনারা, এটার ভিতরে এই পার্সেন্টেজ নাই, এটার ভিতরে কম বেশি আছে, দেখেন এটার ভিতরে বিভিন্ন পার্সেন্টেজ মিক্স, যার কারণে ধরে নাই। আবার যদি এটা ধরতে চান, এই রেঞ্জে যা আছে এখানে যা আছে সেগুলো যদি ধরতে চান তাহলে আবার এখানে যেতে হবে, ফিল বা এই যে ফিল সেম, কোথায় ফিল কালার বা ফিল কালার দিলেও হবে। এই যে ধরছে সবগুলো এক রেঞ্জে যা আছে সবগুলো ধরছে, দেখেন এই যে এটা হচ্ছে সেমের কাজ, সিলেক্টের কাজ। তারপর এখানে ইনভার্সের যে অপশনটা আছে এটা আমি আপনাদেরকে বোঝাই, সেটা হচ্ছে এটা বিভিন্ন সময় আমাদের কাজে লাগে যখন আউটপুট যায় ফাইলগুলা। ধরেন এটা একসাথে গ্রুপ করা, এখন আপনি এখানে সিলেক্টে গেলেন, তারপর এখান থেকে ইনভার্স দিলেন, ইনভার্স কি হলো দেখেন, ইনভার্সের কাজটা ধরেন আপনি এটা সিলেক্ট করলেন, ঠিক আছে, এটা সিলেক্ট করে আপনার ইনভার্স দিলেন। তা ইনভার্স দিলে কি হবে, আপনি যেটা সিলেক্ট করা আছে এটা ছেড়ে দিবে, এটা ছেড়ে দিয়ে এখানে অন্য যা আছে সেগুলো সব ধরে নেবে। যে দেখেন এটা ছেড়েছে, এটা ধরে নিয়েছে, এটা সিলেক্টেড, তাই এটা তো আমরা অন্যভাবেও ধরতে পারি। তাই গেল সিলেক্টের কাজগুলো। তারপর ইফেক্ট, ইফেক্টের ভিতর বেশ কিছু কাজ আমাদের খুব বেশি দরকার হয়, যেমন এই যে এখানে ব্লাওয়ারটা দরকার হয় মাঝে মাঝে, ব্লারটা দরকার হয়। এই যে আমি দেখাই আপনাদের, আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাইতেছে, তো যার কারণে এখন খুব গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখাইতেছি। আনগ্রুপ করলাম, এখানে ইফেক্টের ভিতরে এখানে ডিস্টোর আছে, তারপরে পাথ আছে, পাথ ফাইন্ডার আছে, পাথ ফাইন্ডারে যেটা এই এগুলো আছে, আমি এটা আপনাদেরকে এখান থেকে দেখাই। ড্রপ শেডো আছে, শেডো ব্যবহার করতে পারবেন, বা এই ব্লাওয়ারটা কি এখানে সিলেক্ট করলেন, এখানে এই যে সাইড থেকে কিন্তু ব্লাওয়ার হয়ে গেছে, এখানে লক্ষ্য করেন যে ব্লাওয়ার হয়ে গেছে, ওই যে দেখেন ব্লাওয়ার সাইডটা, এটাই ব্লাওয়ারের কাজ। এটা ছবি টবি যা দিবেন সব এখানে ব্লাওয়ার হয়ে যাবে সাইড ইফেক্ট। তারপরে এখানে ডিস্টোর আছে, তার ডিস্টোর এই নিচে এগুলো ব্যবহার করবে শুধু টেক্সচার স্টাইল, এগুলো স্কেচ এগুলো ব্যবহার করবে বিভিন্ন ছবির ক্ষেত্রে, এরকম কালারের ক্ষেত্রে না। এগুলো ব্যবহার করে দেখবেন যে কি হয় স্কেচ। আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে এটা হয় কিনা দেখি, এটা তো একটা ই ফাইল, যদিও হ্যাঁ হবে। এই যে দেখেন এরকম হয়ে যাবে, এটা ওকে দেন, এই যে এটা হয়ে যাবে, ওই যে হয়ে গেছে দেখেন, যেহেতু এটা লিংক ফাইল তারপর হয়েছে। এই যে এই জাতীয় কাজগুলো আপনার ইফেক্টের, এই যে টেক্সচার ইফেক্ট, স্টাইলাইজ, এগুলো দিয়ে করবেন। আর এই যে এখানে জিগজ্যাগের যে অপশনগুলো দেখতেছেন, আমি জিগজ্যাগটা দেখাই, কি দিয়ে দেখাবো, একটা রেক্টেঙ্গেল নেই, কারণ ধরেন এটারে আমি জিগজ্যাগ করব। এই যে দেখেন এখানে বিভিন্ন আছে, রগ আছে, জিগজ্যাগ আছে, এটা আমাদের দরকার হয়। যে দেখেন এখান থেকে আমি কি করি, এই যে বাড়ান কমান, দেখেন কোনটা কি হয়, এখানে আরো আছে, এগুলো দেখবেন এভাবে। এই এরকম বিভিন্ন সময় আমাদের চমক বা বুলেট দেওয়া লাগে, এগুলো দিয়ে আমরা তৈরি করে দিই বুলেটগুলো। স্টাইল এখানে আছে ড্রপ শেডো, ফেদার, ইনার গ্লো, আউটার গ্লো। এখান থেকে ফেদারটা অনেক সময় আমাদের দরকার হয়। ফেদার আর যে ব্লাওয়ার এটা একই, প্রায় কাছাকাছি। ওই যে ব্লাওয়ারটা দিতেছে, এই যে ডিস্টোর, ক্রপ মার্ক, এগুলো দরকার পড়ে না তেমন একটা। তারপর আপনারা যেগুলো দিয়ে দেখবেন যে ওয়ার্পের কাজ কি, ওয়ার্পটা হচ্ছে আপনার ধরুন
আমি এটাতে দেখাই, এটা ওকে। এটাকে আমি প্রথমে আউটলাইন করব, ক্রিয়েট আউটলাইন, কন্ট্রোল শিফট ও দিলেও আপনি ক্রিয়েট আউটলাইন করতে পারবেন। এখানে গেলাম, ওয়ার্ড এটা দিলাম, দেখেন কি হলো, ওই যে এটা রাউন্ড হয়ে গেল। এটা যদি কোনটা বাড়াইতে হয় কমাইতে হয় সেটা করতে পারবেন। এই যে এটা সময় নিতেছে, যার কারণে হচ্ছে না। আচ্ছা যাই হোক, এই যে এই জাতীয় যে কাজগুলো আছে সেগুলো যদি করতে চান সেক্ষেত্রে আপনারা এইভাবে দিবেন। এই যে দেখেন এটা, এই যে হচ্ছে একসাথে চিকন মোটা, এই যে এই জাতীয় যদি কাজগুলো করতে চান সেক্ষেত্রে আপনারা এই যে ওয়ার্ডের মাধ্যমে করবেন। যে এখানে অনেকগুলো স্টাইল আছে, ফিশ আকারে আছে, বিভিন্ন আকারে আছে। যাই হোক, ইফেক্ট গেল, তারপর ভিউ। ভিউর ভিতরে হচ্ছে আপনার আউটলাইন। এই যে আউটলাইন কোনটাকে বলে, আউটলাইন হচ্ছে আপনি কন্ট্রোল ওয়াই, এই যে কন্ট্রোল ওয়াই দিয়ে আপনি এভাবে দেখবেন যে এখানে কোথায় কি আছে। এই যে দেখেন এখানে হিডেন করা আছে, যেগুলো প্রিভিউ আকারে, এই যে প্রিভিউ আছে, প্রিভিউ আকারে দেখা যায় না, কিন্তু যখন আপনি আউটলাইন করবেন কন্ট্রোল ওয়াই দিবেন বা এখান থেকে এই যে কন্ট্রোল ওয়াই দিবেন তখন এগুলো কিন্তু সব দেখা যাচ্ছে, পেজের ভিতরে যা আছে যদি হাইড করা না থাকে সব দেখা যাবে। এই যে দেখা যায় অনেক সময় আমাদের হাইড করে থাকতে হয় কোথাও আমাদের ফাইল মিস্টেক হলো কিনা, বা একটা সিলেক্ট হয়েছে আর একটা সিলেক্ট হয় না, সেই জন্য আমাদের এই কাজগুলো দেখতে হয়। তারপরে হচ্ছে এখানে প্রিভিউ অন সিপিইউ, এগুলো দরকার আমাদের পড়ে না। ওভারপ্রিন্ট প্রিভিউ এগুলো দিবেন না। ওভারপ্রিন্ট হচ্ছে কি আপনার ওভারপ্রিন্ট সম্বন্ধে আমাদের অন্যান্য কাজগুলো করা আছে, সেখানে বলা আছে ওভারভিউ বিষয়ে। তারপরে স্ক্রিন মোড, স্ক্রিন মোড নরমাল স্ক্রিন মোড এটাই থাকবে। এই যে এখান থেকে যেটা আমরা দেখাইছিলাম আপনাদেরকে এটাই আবার এখানে আছে, এগুলো স্ক্রিন মোড। এই যে প্রুফ সেটআপ, এগুলা যেটা আছে সেটা ডিফল্ট ওইটাই রাখবেন। জুম ইন কন্ট্রোল প্লাস, জুম আউট কন্ট্রোল মাইনাস, তারপরে ফিট আর্টবোর্ড ইন উইন্ডোজ কন্ট্রোল 0, ফিট অল ইন উইন্ডোজ কন্ট্রোল 0। তারপরে এখানে যে সেন্ট, এখানে এখানে যেগুলো আমাদের কাজে লাগে এগুলো, এই যে সফটওয়্যারগুলো আপনারা দেখে নেবেন কোনটা কি হয়। তাছাড়া এগুলো তো আমাদের কাজ করার ক্ষেত্রে দরকার হয়েছে, সেখানে আমরা ব্যবহার করছি, ওগুলো দেখবেন আপনারা। তারপরে এই যে সেন্ড টু পয়েন্ট, সেন্ড টু গ্লিপ, এই যে কাজটা এটা কি আমি আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে ধরুন আমার যেটা ডিফল্টে আছে 200টা দেওয়া আছে, এই যে এটা আমি সরাইতেছি, একটু দেখেন আপনারা, সরাইতেছি, এটা একটা ভাবে সরতেছে বা এটা আমি যেখানে ইচ্ছে সেখানে নিতে পারতেছি, তাই না? কিন্তু যখন প্রিভিউ থেকে এখানে এই যে অপশনগুলো আপনার দেওয়া থাকবে বা উঠাই দিলাম, উঠাই দিয়ে দেখেন এটা, এটা কিন্তু আপনার যেটা বলতেছিলাম, এই যে আপনার এখান থেকে এই যে একটা অপশন দেওয়ার কারণে কন্ট্রোল শিফট প্লাস, অনেক সময় এই যে এটা চাপ পড়ে যায় যে একটা প্লাস, কন্ট্রোল শিফট, তারপরে এই যে একটা কি বলে ইঞ্চির পাশে যেটা থাকে এটা, এটা যদি কখনো পড়ে যায় তখন আপনারা এই যে ধরেন এটা বড় করে নিয়ে ভিতরে, এটা ধরেন আমি এখানে নেব, দেখেন আমি একটু সরাই কিন্তু এটা অনেক দূরে সরে যায় বা অনেক কাছে চলে যায়, এরকম বিষয়টা আমি কিন্তু যেখানে রাখবো সেখানে রাখতে পারি না, অনেক উপরে নিচে চলে যায়, এটা আপনাদের হয়ে যাবে অনেক সময়, তাই এটা আপনারা ঘাবড়াবেন না। তখন আপনি এই ভিউতে যাবেন, ভিউতে যায় এই যে একটা ট্রিক দেওয়া আছে এই চেকারটা, এই চেকারটা উঠাই দিবেন, তাইলে হবে সেন্ড টু গার্ড, এটা উঠাই দিবেন, তাইলে এটা ঠিক হয়ে যাবে যে এখন যেখানে ইচ্ছা সেখানে আমরা নিতে পারতেছি। এখানে আরেকটা বিষয় আছে এই যে স্মার্ট গাইড। স্মার্ট গাইডটা কি? স্মার্ট গাইডটা আমাদের দরকার পড়ে, এই যে এখানে যে এগুলো আছে এগুলো আমাদের দরকার পড়ে, কিন্তু স্মার্ট গাইডটা সবচেয়ে বেশি দরকার পড়ে, সেটা আমি আপনাদেরকে বোঝাচ্ছি। এটা বোঝানোর জন্য আমি এখানে দুইটা তিনটা নিলাম। আমার স্মার্ট কার্ডটা অন আছে, অ্যাক্টিভ আছে, এটা অন করার চেকার হয়েছে কি আপনার কন্ট্রোল ইউ, আবার কন্ট্রোল ইউ দিলে বন্ধ হবে, তা আমার এটা অন করা আছে, সেটা আমি দেখাই এটার কাজটা। ধরেন এই যে কর্নারে ধরলাম, এটা কর্নারে একটু 19-20 হলো, এটা চুমুকের মতো টান দিয়ে কর্নারে নিয়ে যায় স্মার্ট গাইড অন থাকা অবস্থায়। এখন এটাকে এখান থেকে মাউস চেপে ধরে এটার সাথে মিলাবো, দেখবেন এখানে কাছাকাছি যাওয়ার পরে চুমুকের মতো টান দিয়ে নিয়ে নিবে, এই যে নিয়ে নিছে, মিলে গেছে, মিলে গেছে, কন্ট্রোল ওয়াই দিয়ে দেখি আপনার এই যে মিলে গেছে। এখন যদি আমার স্মার্ট গাইডটা বন্ধ থাকে, এই যে বন্ধ করে দিলাম, এই যে দেখেন এখন আমার এটা কিন্তু মিলাইতেছে না, মিলবে কিন্তু অনেক কষ্ট হবে, চুমুকের মতো আগের মতো টান দিতেছে না, এই যে টান দিতেছে না। আর ওই সময় আপনার স্মার্ট গাইড অন থাকলে দূর থেকে টান দিয়ে নিয়ে নেবে। আমি আবার অন করছি কন্ট্রোল ইউ দিয়া, এই যে দেখেন এই যে চুমুকের মতো ধরে রাখে, এই যে ধরে আছে বাস।
আশা করি ভিউর যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো আছে সেগুলো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তারপরে এখানে আছে উইন্ডোজ। উইন্ডোজের যে অপশনগুলো এখানে এগুলো হচ্ছে আপনার এই যে এখানে যে অপশনগুলো আপনারা দেখতেছেন এগুলো সবই উইন্ডোজের ভিতরে আছে। যেমন এটার নাম ক্যারেক্টার টাইপ টাইপের যে কাজগুলো হয় সেটার নাম ক্যারেক্টার, এটার নাম প্যারাগ্রাফ, এটার নাম ওপেন টাইপ, বা এখানে কালার গাইড, ব্রাশ, এগুলা যদি আপনারা কখনো এখানে না পান এভাবে না পান সেই ক্ষেত্রে আপনারা কি করবেন, যে পাথফাইন্ডার, অ্যালাইন, ট্রান্সফর এখানে না পারলে সেক্ষেত্রে উইন্ডোজে চলে যাবেন। উইন্ডোজে যাই এখানে খুঁজবেন, যেমন এই যে এখানে ট্রান্সফর্ম কোনটা, এই যে এখানে দেখে নেবেন ট্রান্সফর্ম কোনটা। এই যে ট্রান্সফর্ম এটা চেকার দেওয়া আছে, এটা আমার এখানে অন আছে আর শো করছে, এই জন্য এখানে দেখা যাচ্ছে যে এগুলা প্রত্যেকটা এখানে দেখবেন যে কন্ট্রোল, কালার, টাইপ, এই যে টুলবার, অ্যাডভান্স সবকিছু আছে এখানে যা আছে। যদি কোনটা না থাকে সেই ক্ষেত্রে আপনি উইন্ডোজ আসবেন, উইন্ডোজ থেকে ক্লিক করবেন, তাহলে এখানে চলে আসবে অটোমেটিক। আপনারা দেখা যায় অনেক সময় টুলস পান না, তা সেই ক্ষেত্রে আপনারা কিছু না, এই যে টুলবার, এই অ্যাডভান্স, তারপরে এখান থেকে টুলসের যে অপশনটা আছে এখানে দেখবেন, এই যে এটার নাম হচ্ছে টুলস। এই যে এখানে দেখেন এই যে টাইপের কর, আমার এই যে টাইপ ক্যারেক্টার, এই যে প্যারাগ্রাফ, এগুলো সব এখানে শো করতেছে। টুলস কোথায় আছে দেখেন তো, টুলস, হ্যাঁ এখানে যা কিছু দরকার হয় এখান থেকে আপনারা পাবেন। তারপরে এখানে আছে আমার, এখানে বুঝাইতে পারছি আশা করছি উইন্ডোজের বিষয়টা। তারপরে এখানে আছে যে এই যে দেখেন কালার এটার ভিতরে ক্লিক করবেন, কালার ধরেন এটার কালারটা চেঞ্জ করবেন, এটা কালারটা এখান থেকে ক্লিক করে যে কোনো কালার দিতে পারবেন। কালার যেটা লাগে ওটার উপর ক্লিক করবেন, ওটাই হয়ে যাবে। তারপরে এখানে যেটা আছে এখানেও কালার, এটা হচ্ছে স্ট্রোকটা এখান থেকে বাড়াইতে কমাইতে পারবেন। আমি এটা স্ট্রোকটা দিতেছি সাদা ধরছে যার কারণে দেখা যায় না, আমি স্ট্রোক কালারটা চেঞ্জ করে দিচ্ছি। এই যে স্ট্রোক বাড়ানো কমানোটা এখান থেকে করতে পারবেন। এখন এখানে যেটা আছে এটা হচ্ছে ওই যে ব্রাশের যে কাজটা সেটাই এটা। এই যে দেখেন এখান থেকে এটা করে দিবেন, যে অ্যাঙ্গেলে দিবেন ওই অ্যাঙ্গেলে এটা হয়ে যাবে। দেখেন যে স্টাইলে দিবেন ওই স্টাইলে এটা হবে। এটা বোঝানোর জন্য আমি স্ট্রোকটা আরো বাড়াই, এখান থেকে স্ট্রোকটা বাড়াই। এই যে দেখেন এই যে এই সাইডে চিকন, এই দিক থেকে যায় এদিকে মোটা, এই যে এটা যেভাবে দিবেন ওইভাবেই হবে। তারপরে আছে কি এখানে বেসিক, এই যে এগুলা দিলে আপনার স্ট্রোক নিয়ে নেবে অটোমেটিক। হ্যাঁ তারপরে আছে এই সাইডে অপাসিটি, ধরেন আপনার এই যে ফাইলটা এটার অপাসিটি কমাবেন, সেই ক্ষেত্রে এখানে এই যে অপাসিটিটা এখান ধরে কমা দিবেন যা প্রয়োজন। অনেক সময় দেখা যায় আমাদের ওয়াটারমার্ক দেওয়া লাগে, অপাসিটি কমায় সেই ক্ষেত্রে দিবেন এটা, ছবি যাই হোক নিয়ে নেবেন। এখানে আছে স্টাইল, ধরেন এটা ক্লিক করলাম, এই যেটা এখানে বিভিন্ন স্টাইল আছে, এগুলো কালার দিয়ে দিন আপনি এখান থেকে, বা আরো পাবেন এই উইন্ডোজের ভিতরে যায় ব্রাশ অপশনে যাবেন, ব্রাশ লাইব্রেরি, এই যে এখানে দেখেন ব্রাশ লাইব্রেরি, এটার ভিতরে আরো অনেক কিছু আছে এরকম, এই যে স্টাইলের এখান থেকে আপনারা নিয়ে নেবেন। তার পাশে আছে আর্টওয়ার্কে যাবেন, এই যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে আপনার আর্টওয়ার্কে গেলাম, এখানে সরি আর্টওয়ার্ক, এই যে আর্টওয়ার্কের ভিতরে এগুলো দেখবেন আপনারা ঘাটাঘাটি করবেন, আমি হয়তো আপনাদেরকে এখন বুঝাতে পারবো না। যে দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে, এই কালার ঠিক রেখে কালারটা চেঞ্জ হয়ে গেছে। এগুলো যেটার উপর ক্লিক করবেন ওই কালারে এখানে হয়ে যাবে আর্টওয়ার্কের ভিতরে। এটা নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করবেন তাহলে বুঝতে পারবেন, খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। এখানে কালার আপনারা চাইলে রিসাইকেল যেটা বানাবেন এটা বানায়ও দিতে পারবেন। এগুলো একটু এরকম টেপাটেপি করবেন তাহলে আপনারা এই কালারগুলো বুঝতে পারবেন। এই যে দেখেন এখানে কালার চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, আশা করি আর আর্টওয়ার্কের যে কাজটা এটা বুঝতে পারছেন। তারপরে অ্যালাইন এর কাজটা কি দেখেন, এখানে এই অ্যালাইন আর এই অ্যালাইন একই হয়তোবা এখানে ডাবল দেওয়া আছে আমাদের কাজের সুবিধার জন্য, এখান থেকেও করতে পারেন আপনার অ্যালাইনের কাজটা, বা এখান থেকেও করতে পারেন। অ্যালাইনটা কি, ধরেন এখানে আমার এই যে দেখেন আঁকা বাঁকা সমান নাই, এখান থেকে দেখাই বা এখান থেকে দেখাই আপনাদেরকে আমি অ্যালাইন, এটা ক্লিক করলে আমার এই যে এই সাইডটা মিলে যাবে,
সমান হয়ে যাবে। আবার দেখেন এখানে উপরে নিচে যে গ্যাপটা, সেই গ্যাপটা কিন্তু সমান নাই, কোনটা বেশি আছে কোনটা কম আছে। তা প্রথমে আমরা এটা ক্লিক করলাম, দেখেন এই সাইডে সমান হলো। তারপরে এখন আমি আবার দেখা যায় এই যে এটা ক্লিক করি, দেখেন এটা সমান গ্যাপে হয়ে গেল। এই যে এটার উপর ক্লিক করলাম। এখন দেখা যায় আমাদের এটা এইভাবে, এটা এইভাবে। এখন এটাকে আমি আবার সমান করব, সেটা কিভাবে? এখানে অ্যালাইন এর মাধ্যমে করতে হবে। এই যে এটা দিবেন, মাঝে চলে আসবে, এটা দিলে সমান গ্যাপে চলে আসলো, সমান। এই যে। এগুলো কোনটা দিলে কি হয় এটা আপনারা একটু দেখবেন। তারপরে এই যে অ্যালাইন গেল, অ্যালাইন এর পরে এখানে ট্রান্সফর্ম আছে। ধরেন আপনি এখানে একটা কাজ করতেছেন, আমি এই যে এটার ব্যাপারে কথা বলতেছি আপনাকে, এটার ব্যাপারে। ট্রান্সফর্মটা কি? ধরেন এটা একটা কাজ। এখন আপনাকে পার্টি জিজ্ঞাসা করবে যে এটার সাইজটা কি? এই সাইজটা এখানে শো করতেছে, এই যে এটা 3 ইঞ্চি 6 সুতা আছে। আর হাইয়ে আছে কি 4 ইঞ্চি 2 6 26 4 ইঞ্চি 6 মানে 4.5 ইঞ্চি আরকি। তো এটা আপনি চাইলে এখান থেকে সাইজ আপনি ছোট বড় করতে পারেন, যদি আপনার কখনো ছোট বড় করা লাগে সেটা এখান থেকেও করতে পারেন। আবার এখান থেকে এভাবে করতে পারেন। তো এটা করলে তো আপনার সাইজ ঠিক রাখতে পারলেন না। আর এখান থেকে আপনার যেটা লেখা দিবেন ওটাই হবে। 5 ইঞ্চি বাই 10 ইঞ্চি বা 7 ইঞ্চি দিলাম। এই। আর এখানে যে কাজগুলো আছে এগুলো আপনার তেমন কিছু করার দরকার নাই। স্কেল কর্নার সেটা ওই এখানে এই যে স্কেল কর্নার যেটা ওটা এটা একই। এটা ডিফল্ট যেটা আছে এটাই রাখবেন আপনারা। তারপর অ্যালাইন এর যেটা এটা আপনাদেরকে বুঝাইলাম। এই যে এখানে সংকেত দেওয়া আছে কোন দিকে দিলে কি হবে না হবে এটা দেখবেন। তারপর এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে পাথ ফাইন্ডার। পাথ ফাইন্ডারটা কি এটা দেখেন আপনারা। ধরেন এটার সাথে এটা দিলাম, এটার সাথে এটা দিয়ে আমি যদি এটা দিয়ে কি হয় দেখেন, এটা মাঝে গ্যাপ হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড দিলাম, আর এটা দিলে কি হয় দেখেন, আমার এটা রয়ে গেছে, দুই সাইডের পাশে এটা চলে গেছে। এটা দিলে কি হয়, আমার সব এক হয়ে গেছে, এই উপরেটা চলে গেছে, এটা শুধু এক হয়ে গেছে। আর এটা দিলে কি হয়, সব এক হয়ে গেছে। এখানে দেখেন কোনো চিহ্ন নাই, একটা হয়ে গেছে। তারপর এখন এটা যদি দেখে কি হয় দেখেন, ভাঙা যাবে, সবগুলো ভাঙা ডিভাইডার আলাদা হয়ে যাবে। এই যে আলাদা হয়ে গেছে। এখন আমি এটা সরাই, এটা আমি ডাইরেক্ট সিলেকশন টুলটা ধরি। ভিউয়ার্স, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টের মাধ্যমে জানাবেন এবং লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুদের সাথে। তারপরে গ্রাফ এগুলা দরকার পড়ে না, এগুলা যে এখানে যেটা দেখাইছি আপনাদেরকে সেটাই। তারপরে এখানে যেটা আছে, এখানে দেখেন এই যে ক্যারেক্টার টাইপ, টাইপ, তারপরে এখানে আছে আরো কালার, কালার গাইড, ব্রাশ। ব্রাশের কাজটা কি এটা আমি আপনাদেরকে দেখাবো। এখান থেকে কালার চার্ট, স্ট্রোক, গ্রেডিয়েন্ট, সিম্বল। ভিউয়ার্স, তারপর এখানে আছে ক্যারেক্টার। ক্যারেক্টারের ভিতরে যেখানে যে অপশনগুলো আছে আপনার দেখা যায় বিভিন্ন সময় এই যে ফন্টটা সাদিয়া, সাদিয়া ফল ভান্ডার, এই ফন্টটার নাম কি? এটা হচ্ছে সুতুনি ফন্ট। এই যে এখানে লেখা আছে সুতুনি। এখন যদি এটা সুতুনি না দিয়া আপনি অন্য কোনো ফন্ট দিতে চান, সেটা এখানে লিখতে হবে। বা যে কোনো ফন্ট, একটা ফন্ট আপনি টাইপ করবেন, সেই টাইপের ফন্টের নামটা এখানে আপনার জানা থাকতে হবে এবং এখানে লিখতে হবে। লিখলেই আপনার লেখা, আপনি যদি এন্টার দেন, এন্টার দিয়ে এখানে কার্সর ক্লিক করবেন, তারপরে এই যে এভাবে লেখা হবে। যেমন এই ফন্টটার নাম হচ্ছে কি আপনার মেরিট প্রো। এই যে এটা চলে আসলো। ধরেন আপনার এই বাংলা ফন্টটার নাম হচ্ছে কি সুতনি এমজি। বাংলা ফন্ট নরমাল যে ফন্টগুলো আছে সেগুলো আপনার যে পেপার পত্রিকা বা নরমাল যে লেখাগুলো হয় সেগুলো সুতনি এমজি দিয়ে লেখা হয়। তারপরে এই ফন্টটা এখানে যে অপশনটা সেটা বোল্ড, এই রেগুলার বা ইটালিক, ইটালিক, বোল্ড। তারপরে এখানে আছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফটা কি এটা আমি আপনাদেরকে দেখাই। ধরেন আচ্ছা, এই যে দেখেন এখানে প্যারাগ্রাফের যে কাজটা এটা এইটা সিলেক্ট করা আছে, তার কারণে এটাই হবে। আর যদি মিডল দেয় তাহলে এটা মিডল রেঞ্জ হয়ে যায়। এই সাইডে দিলে এই সাইডে সমান থাকবে, দুই সাইডে কম থাকবে। যে দেখেন আপনারা এটা দিলে কি হয়, এই সাইডে সমান, এটা দিলে কি হয়, এটা এটা এগুলো আবার অন্য কাজের। প্যারাগ্রাফ এগুলো হচ্ছে কি আপনি যখন টানা কম্পোজ করবেন সেই ক্ষেত্রে এই অপশনগুলো দরকার পড়ে। তা সেই ক্ষেত্রে কিভাবে ব্যবহার করবেন, টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় আপনি যেখানে লিখবেন সেখানে এভাবে টাইপ টুল সিলেক্ট থাকা অবস্থায় মাউস চেপে ধরে টান দিবেন, টান দিয়ে এভাবে লিখবেন। এই যে বা এই যে দেখেন ধরেন এগুলা লিখছি, এই যে এই যে লিখলাম। এখন এটা কি, এইটা সিলেক্ট আছে যার কারণে এই যে দেখেন এই এই যে দেখেন এটা দুই সাইড সমানভাবে থাকবে। এই মাঝের অক্ষরটা, মাঝে যে বাড়তিটা এটা এক সাইডে চেপে যাবে।
এই যে আশা করি এটা আপনারা বুঝতে পারছেন, টাইপে আপনারা দেখবেন। তারপরে যে এখানে কালার অপশন আছে, কালারটা হচ্ছে আপনার ধরেন এটা একটা ফাইল বা একটা ভিক্টর যাই কিছু লেখা কালারটা চেঞ্জ করবেন, এখান থেকে আপনারা চেঞ্জ করতে পারেন। তা এখান থেকে আপনারা চেঞ্জ করতে গেলে আপনাদেরকে এটা নিয়ে আগে ঘাটতে হবে যে কোন কালারটা কত পার্সেন্ট দিলে কোন কালারটার সাথে মিক্স করলে কি করলে কোন কালারটা ধারণ করে। যেমন এখানে সায়ান কালার 100, মেজেন্টা 100, কি হয়েছে এটা ব্লু কালার হয়েছে। আবার ধরেন সায়ান 100, ইয়েলো দিলাম 100। এখানে এই যে যেমন সিতে সায়ান, এম এ মেজেন্টা, ওয়াইতে ইয়েলো, কেতে কালো। ধরেন সায়ান 100 দিলাম আর ইয়েলো 100 দিলাম, ব্লু হয়েছে। এখন এটাকে লাল করব, লাল করব কিভাবে, এখান থেকে মেজেন্টা 100, ইয়েলো 100 লাল। আবার এটাকে চকলেট করব, চকলেট করব কিভাবে, এখান থেকে একটু মেজেন্টা 100, ইয়েলো 100, এখান থেকে একটু কালার বাড়ায় দিলাম, এটা আর ডিপ হলো। এভাবে আপনারা কোনটা কি কালার, এখানে কালারগুলো মনে রাখার জন্য আপনারা একটা সহজ পদ্ধতি মনে রাখবেন। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করতেছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। এই যে এখানে যে কালারটা শো করছে, এই কালারটা এই যে এই ধরনের কালার মিলা, এখানে দেখুন একটা আছে 54, একটা আছে 34, একটা আছে 68। এখন এই কালারটা মিলা, এই কালার তিনটা কালার মিলা এই কালারটা হয়েছে। ধরেন এখন আপনাকে এটা গোল্ডেন কালার তৈরি করবেন, তা গোল্ডেন কালার তৈরি করবেন কিভাবে, এটা আপনার তো মুখস্থ নাই, আপনার জানা নাই, সেটা আপনি কিভাবে করবেন গোল্ডেন কালারটা। এখন এই যে লক্ষ্য করেন এখানে ডিভাইডার গুলোর দিকে তাকান, এখন এটাকে যদি আমি এই দিকে বাড়াই তাহলে এই কালারগুলো আসবে, এদিকে যত বাড়াবো যদি এই পর্যন্ত নিয়ে আসি তাহলে এই লালটা চলে আসবে, এই কালার আসবে, এই কালার হবে, ওই যে দেখেন এই কালার হয়েছে। আবার এখানে নিচ্ছি আমি, এখন এখান থেকে যদি আমি ধরেন এই যে এটাতে যদি এদিকে নেই তাহলে এই যে আমার গোল্ডেন কালার হইতেছে, আর এটাতে যদি এদিকে নেই তাহলে আরো ডিপ হইতেছে, গোল্ডেনটা ডিপ হইতেছে, মানে এখানে দেখায় দিতেছে তুমি এদিকে নেবা তাহলে এই কালার হবে, এদিকে নেবা তাহলে এই কালার হবে, এদিকে নেবা এই কালার হবে, এদিকে নেবা এই কালার হবে, এই যে এই সামনে যে কালারটা আছে এই কালার হবে। আশা করি ভিউয়ার্স এখানে আপনাদেরকে আমি বুঝাইতে পারছি, যদি বুঝাইতে না পারি আপনারা আমার কমেন্টস এর মাধ্যমে জানাবেন, আমি পরবর্তীতে অন্য কোনো কাজের ভিতরে আপনাদের এই বিষয়টা বোঝানোর চেষ্টা করব। আমি আবার বলতেছি, ধরেন এটা এদিকে নেবেন তাহলে এই কালারটা চলে আসবে, বা এদিকে নিলে এই কালারটা চলে আসবে, এদিকে তাকাবেন, ধরেন আপনার একটা গ্রিন কালার দরকার, এখন এটা তো গ্রিন না, তো গ্রিন কালার কেমনে করবেন, তা এটা দেখা যাইতেছে এদিকে সংকেত দিতেছে, এটা যদি আমি এদিকে টানি তাহলে এই গ্রিনটা আসবে, এখানে দিলাম। এখন এখানে আরো সংকেত দিতেছে, এটার দিকে তাকান, এটা দিয়ে সংকেত দিতেছে, এদিকে নিলে গ্রিনটা ডিপ হবে। আর এখানে দেখেন এটা ডিভাইডারটার দিকে তাকান, এটা যদি এদিকে নেই তাহলে ডিপ হয়ে যাবে, আর এই ডিভাইডারটা আমি একালে এদিকে নিয়ে নেই তাহলে আমার গ্রিনটা পূর্ণতা পায়। এই যে আবার যদি এটা কমাই তাহলে কি হবে, ইয়েলো হবে আস্তে আস্তে। আবার যদি এটার এদিকে নেই তাহলে এই যে সায়ান হয়ে যাবে। এই যে ভিউয়ার্স আশা করি বুঝাইতে পারছি। এটা গেল কালার, আর এখানে কালার গাইড, এখানে আপনি এখান থেকে ক্লিক করে দিতে পারেন। আর ব্রাশটা আমি আপনাদেরকে একটু পরে বোঝাই, ব্রাশের আগে এখানে আমি এটা বোঝাচ্ছি আপনাদেরকে এই পরবর্তী অপশনগুলো। এখানে সুইটস, এখান থেকে যেমন সুইটস এখান থেকে আপনি কালার এভাবে ক্লিক করে দিতে পারবেন, যে কালারটা লাগবে ওই কালারটা এখান থেকে ক্লিক করলেই কালার হয়ে যাবে। এই যে তারপর আছে স্ট্রোক, স্ট্রোকের কাজটা হচ্ছে ওই যে বললাম, ধরেন এটা নিচে একটা শেডো দিবেন, শেডো দেওয়ার জন্য আপনাকে এটা কপি করতে হবে, কন্ট্রোল সি এফ দিয়ে কপি করে এটা হাইড করলাম, বা এটা অন্য কাজে আমার বোঝানো আছে, এখানে আমি সেটা না বললাম ভিডিও বড় হবে। এই যে স্ট্রোকটা এই কালারটা আপনি এখান থেকে এই যে এটা বাড়াইবেন কমাইবেন মোটা করবেন, এটা যত বাড়াইবেন তত বাড়বো, যত কমাইবেন তত কমবো। আর স্ট্রোকের এই যে রাউন্ড গুলো দেখতেছেন এখানে কর্নার, এখানে ক্লিক করবেন দেখুন রাউন্ড গুলো মরে গেছে, আবার ক্লিক করবেন এখানে রাউন্ড হয়েছে, এখানে ক্লিক করছেন এই যে রাউন্ড, মানে একবার হয়ে গেলে এই যে রাউন্ড দেখেন যেভাবে করবেন ওই আকারে এখানে ডিজাইনটা হয়ে যাবে কর্নার গুলো। এই যে এখানে লক্ষ্য করেন এই রাউন্ড। আর এখানে ড্যাশ লাইন, এই ড্যাশ লাইনে ক্লিক করেন, এখানে দেখেন এখানে 10 5 5 দেন, 5 5 কি হয়, ভিউয়ার্স দেখেন এখানে আমি ড্যাশ লাইন দিবার চাইতেছি, আমার ড্যাশ লাইন হইতেছে না। যদি আপনাদের কখনো এরকম হয় সেই ক্ষেত্রে কি করবেন, ধরেন আপনার এখানে আপনি এটা সফট আঁকলেন, সফট আঁকার পর এখানে ড্যাশ দিতে চান, হইতেছে না। এখন আপনি এটা আমাদের এই মাউসটা বা এই যে ইন্টারফেসটা দেখতেছেন এটা ডিফল্টে যেটা থাকে সেটা যদি করতে চান বা এই যে ড্যাশটা হচ্ছে না সেটা সেটা ঠিক করার জন্য আপনি এইখানে দেখেন এই যে অবজেক্টে যাবেন, এখান থেকে এক্সপান্ড করে দেবেন, এক্সপান্ড করার পরে আপনার এই কাজটা এখন আপনার এখন আবার নতুন করে যদি করতে চান আপনার এটা যেভাবে আসার কথা সেভাবে আসবে। দেখেন এই যে আমি এটা এক্সপান্ড করার পরে এটা স্ট্রোকে দিলাম, স্ট্রোকে দিয়ে এই যে এখন ড্যাশের উপর ক্লিক করলাম,
10 বা 5 দিলাম। দেখেন এই যে এটা ড্যাশ লাইন নিয়ে নিয়েছে, দেখেন একটার সাথে একটা, এই যে ড্যাশ লাইনের কাজটা। আশা করি এই ড্যাশ লাইনটার বিষয়টা আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। আর যে কোনো কাজ ধরেন আপনার ব্রাশের যে কাজটা বুঝাইতেছি আমি আপনাদের গ্রেডিয়েন্ট। এই যে গ্রেডিয়েন্টের অপশনটা দেখেন আপনারা ভিউয়ার্স, একটার উপর ক্লিক করলে এই কালারগুলো চলে আসবে। এখন এখানে একটা লাল, এখানে লাল, এই যে এই লালটা এখানে যেটা দেখতেছেন এই সিরিয়ালে এখানে আছে। এই লালটার জায়গায় যদি আপনি গ্রিন দেন, এটার উপর ক্লিক করবেন, এখান থেকে গ্রিন কালার সিলেক্ট করে দেবেন, গ্রিন হবে। আবার এখানে যদি মনে করেন হলুদ দিবেন, এটা ক্লিক করবেন, এখান থেকে হলুদ দিবেন, হলুদ হয়ে যাবে। এই যে যা দিবেন এখানে তাই চলে আসবে। এখন এখানে দেখা যায় এই যে একটা হচ্ছে আপনার লাইনার গ্রেডিয়েন্ট, একটা হচ্ছে রেডিয়াল গ্রেডিয়েন্ট, আর একটা হচ্ছে কি ফ্রি ফ্রম গ্রেডিয়েন্ট। তা এই যে এটা হচ্ছে লাইনার গ্রেডিয়েন্ট এখন যেটা আমার আছে। আর পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে রেডিয়াল। এটা ক্লিক করলে কি হয়, এই যে দেখেন এই যে এভাবে হয়। লাইনার গ্রেডিয়েন্ট, বা এখানে যদি আমি ডিভাইডার আরেকটা বারে আরেকটা কালার যোগ করতে চাই, সেটাই প্রথমে লাল, তারপরে সেটা হলুদ, তারপরে গ্রিন। আর এখানে যেটা আছে যে এটা অন্য কাজ। এটা হচ্ছে আপনার ধরেন এটা ক্লিক করলাম, এটা ক্লিক করার পরে এই কালারটা আসলো। এখন এই কর্নারে দিবেন আপনি হচ্ছে কি ধরেন লাল, এখানে লাল করে দিলাম। এই কর্নারে দিবেন গ্রিন কালার, গ্রিন করে দিলাম। এখানে দিবেন হলুদ কালার বা যা দেন আপনি। এখানে দিবেন হচ্ছে কি সাইন কালার দিলাম। আর এখানে আমার আরো কালার দিব, যোগ করব, তা সেটার উপর ক্লিক করব, যেখানে দিবে যে আসলে কালারটা এটা সাদা করে দিব আমি। এখানে আরেকটা দিব, এখানে দিব আপনার হলুদ, এখানে আরেকটা দিব, ধরেন এখানে দিব লাল। তা ভিউয়ার্স এই কাজগুলাই হয়েছে কি আমরা এই যে গ্রেডিয়েন্ট ম্যাশ টুলটা, এটা কাজ দিয়ে এই টুলটা দিয়ে আমরা আগে এই কাজগুলো তৈরি করতাম। তাই এখন এখানে গ্রেডিয়েন্ট এটা যোগ করছে এই টুলসটা, তাই আমরা এটা খুব সহজে করতে পারি। আশা করি এটা বুঝাইতে পারছি। এখন যদি এই যে এটা ডিলিট করতে চান, সেটা ডিলিট কেমনে করবেন? ডিলিট করবেন, এটা সিলেক্ট থাকা অবস্থায় এই যেখানে ডিলিটে ক্লিক করবেন, হয়ে যাবে ডিলিট। এখন এটা ডিলিট করতে চাইলে এটা ক্লিক করবেন, আবার যদি এটা অপাসিটি কমাতে চান সেটা এখান থেকে করবেন আপনারা। এই যে দেখেন অপাসিটি কমে বাড়ে। তা ভিউয়ার্স এগুলো আপনারা একটু দেখবেন, দেখলে খুব ভালোভাবে বুঝতে পারবেন। এই সিম্বলের বিষয়টা উপরে আপনাদেরকে বুঝাইছি। এখন সর্বশেষ যেটা রয়েছে আমার ব্রাশের কাজটা কি, এটা খুব মনোযোগ সহকারে দেখেন ভিউয়ার্স। এই যে একটা আপনার এই যে ড্যাশটা, এখন এই ড্যাশটা বন্ধ করবেন কিভাবে? আপনি ড্যাশ করছেন, এখন বন্ধ করবেন কিভাবে? এই যে এখানে শুধু এই চেকারটা উঠিয়ে দিবেন, তাহলে এটা বন্ধ হয়ে যাবে। এখন এখানে ব্রাশটার ভিতরে যাব, এটার উপর ক্লিক করে দেখেন এটা এই ব্রাশ আকারে হয়েছে, ব্রাশ আকারে। ধরেন আপনার, আমরা তো আসলে কাজ বিভিন্ন ভাবে করতে পারি, একই কাজ এক একজন এক এক ভাবে করে। ধরেন এখানে নিলাম এটা, ভিউয়ার্স এটা একটু মনোযোগ সহকারে দেখেন, এটা আপনাদের দেখা দরকার। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি নিচের অংশটা ধরলাম, শুধু এটা ডিলিট দিলাম, ডিলিট হয়ে গেল। ভিউয়ার্স তার আগে আমি আরেকটু কথা আপনাদেরকে বলে নিই ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা। ধরেন এখানে এটা নিয়ে আসলাম, এটা গ্রুপ করে না, একটাই নিয়ে আসলাম। সিলেকশন টুল দিয়ে ধরলে আমার এটা পুরোটাই যায়। আমি এটাকেও আমি আলাদা করতেছি। সিলেকশন টুল দিয়ে ধরলে এটা পুরোটাই যায়। এখন যদি ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমার এই কর্নারটা ধরা লাগে শুধু, আমি এই কর্নারটা ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইভাবে ধরতে পারি, দেখেন এই যে কর্নার। আবার যদি মাঝে ধরেন তাহলে মাঝে ধরলে হবে না। এখন এখানে ধরেন অনেকগুলো, এগুলো সব একসাথে গ্রুপ করলাম। তা গ্রুপের কাজ আপনারা জানেন, একসাথে ধরলে সব একসাথে যাবে। তাই এর ভিতরে এখন আমার একটা ধরতে হবে, তা সেটা ধরবো আমি সিলেকশন টুল দিয়ে না, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে পারি। এটা ধরলে এটা যাবে, এটা ধরলে এটা এইভাবে করতে পারেন। ডাইরেক্ট সিলেকশন টুলের কাজটা বুঝতে পারছেন আশা করি। ব্রাশের যে কাজটা আমি বোঝাতে চাইছিলাম আপনাদেরকে, এই যে সাদিয়া ধরলাম, সাদিয়াটা আমি এখানে নিয়ে আসলাম, এইটারে আমি এইভাবে গোল আকারে দিব। তা এখানে আপনাদেরকে বলা হয়েছে ওয়ার্পের যে কাজটা আছে, ইফেক্টের যে ওয়ার্প দিয়ে আপনি এই জাতীয় সবগুলা কাজ করতে পারবেন না, কিছু কিছু কাজ আপনার এই ব্রাশের মাধ্যমে করতে হবে। তা প্রথমে এটাকে আমি আউটলাইন করলাম, কন্ট্রোল শিফট ও ক্রিয়েট আউটলাইন, বা এই যে এখান থেকেও করতে পারেন ক্রিয়েট আউটলাইন। এই যে ক্রিয়েট আউটলাইন, এটা আউটলাইন হয়ে গেছে, তারপর শো করছে না। এটা সিলেক্ট করে আমি এই যে ব্রাশ অপশনের ভিতরে যে একটা প্লাস দেখা যাচ্ছে, প্লাসের উপরে ক্লিক করব। ক্লিক করে এখানে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি এখান থেকে শুধু আর্ট ব্রাশটা ধরবেন, এই যে আর্ট ব্রাশ, এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে ওকে দিবেন। ওকে দিয়ে
এখন এখানে আপনার কিচ্ছু করতে হবে না, এখানে এই যে অপশন আপনার এখানে যে ডিরেকশন, আপনি কোন দিক থেকে কোন দিকে দিতে চাইতেছেন এখানে। তা আমি প্রথমে এটা দিলাম, এটা দিয়া ওকে দিলাম, ওকে দিয়ে এখন আমি এই যে এটারে এটার ভিতরে ঢুকায় ফেলাইছি। ঢোকানোর পরে এখন এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এটার উপর ক্লিক করলাম, দেখেন এটা চলে আসছে। কিন্তু এখন এটার সাথে সম্পর্ক হচ্ছে আপনি স্টক বড় করলে এটা বাড়বে, স্টক কমালে এটা কমবে। এখন এখানে আপনি আরেকটা ভুল করবেন, সেই ভুলটা আমি আপনাদেরকে বোঝাই কিভাবে। এটা আমি আবার গেলাম ওইখানে আর্ট ব্রাশ, ওকে। আপনাদের দেখা যায় অনেক সময় এটা সিলেক্ট থাকবে, তা সিলেক্ট থাকলে কি করবেন, এটা এই যে দেখেন উল্টা এসে, তো উল্টা এসে এখন এটা কি করবেন, এটা ভাগ করার পদ্ধতি কি। ধরেন আপনি একবার দিয়েছেন এটা উল্টা আসছে, তখন আপনি এটা কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে চলে যাবেন, এটা আবার ধরবেন, ধরার পরে একবার এটা দিবে দেখবেন যে কোন দিক থেকে হয়, আরেকবার এটা দিয়ে দেখবেন কোন দিক থেকে হয়। আপনার যেটা ভাও হবে সেটা দিয়েই করবেন আপনি। তা আশা করি এখানে যে ব্যবহারটা সেটা বুঝাইতে পারছি আপনাদেরকে শর্টে। এই যে দিলাম, এটা যেটা ধরবেন ওটার ভিতরে এটা চলে যাবে। এখন আবার এটা অন্যভাবে এখান থেকে ঠিক করতে পারি আমরা, তা আপনারা ওইখান থেকে ঠিক করে আসবেন। ঠিক করে দিলাম। এটা কিভাবে করলাম আপনাদেরকে আমি বলে দিই। রিফ্লেক্ট টুল দিয়ে রোটেট টুলের ভিতরে রিফ্লেক্ট টুল এটা সিলেক্ট করা অবস্থায় কিবোর্ড থেকে এন্টার দিয়ে এটাকে ওকে দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল। এখন আমি এখান থেকে একটা গোল নেই ভিউয়ার্স, ব্রাশের ভিতরে যদি আপনারা কোনো কিছু ঢোকান, ব্রাশের ভিতরে ঢোকানোর পরে দেখা যায় কি পরবর্তীতে সমস্যাটা এখন দেখা দিচ্ছে না। কিছু কিছু সময় আপনি এখানে আবার এটা ই করবেন, এই যে আপনার পেন টুল দিয়ে কাজ করবেন, ধরেন এটার ভিতরে এই যে ডাকতেছেন এর ভিতরে আপনি ব্রাশে যে আগে যে কাজটা করছেন সেটা চলে আসতে পারে। তো সেটা যদি চলে আসে আপনি যত এটা সরাইতে চান, এটা নতুন করে করতে চান, ওটা আসবে। তা সেরকম যদি আপনাদের কখনো হয় সেই ক্ষেত্রে এটাকে এরকম সিলেক্ট করবেন। এই যে এটা এখানে যেটা করছে সেটা দেখাই, এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে আপনি আর বা এছাড়াও এই জাতীয় কাজ করার পরে এখান থেকে আপনি অবজেক্টে যাবেন, অবজেক্টে যায় এটাকে ভেঙে দিবেন। ভেঙে দেওয়ার জন্য পদ্ধতি হচ্ছে এক্সপান্ড অ্যাপারেন্স, এটা দিলে এটা ভেঙে গেছে, দেখেন আগের মতো এখানে দাগ শো করতেছে না। এই কথাটা আমি বুঝাইতে চাইতেছি আপনাদের। ধরেন আপনি এটা এই যে এটা ব্রাশের ভিতরে ঢুকাইছি, এরকম টাইপ করতেছি আমি বা এরকম পেন টুল দিয়ে কাজ করতেছি, তখন আমার এটা চলে আসার কথা ছিল অনেক সময় বা আসে। যদি এরকম এসে পড়ে দাগে দাগে, তখন আপনি এটা সিলেক্ট করার অবস্থায় সিলেক্ট করে এখান থেকে অবজেক্টে যাবেন, অবজেক্টে যায় এক্সপান্ড করে দেবেন, এই যে এক্সপান্ড। তখন আপনার এটা আবার যখন নতুন করে করবেন ওইভাবে আসবে, তখন আর ওই আগের ডিস্টার্বটা থাকবে না। বুঝতে না পারলে কমেন্টস করবেন, আমি কমেন্টসে আপনাদেরকে অ্যানসার দেওয়ার চেষ্টা করব। তারপরে এখানে আপনার আছে যে লেআউট, এটা তো আপনাদেরকে আগে বুঝাইছি। তারপরে এখানে আপনাদের কোনো কিছু দরকার হলে এখানে সার্চ দিয়ে খুঁজে বাইর করতে পারবেন। এটা হচ্ছে হোম বাটন। তারপরে আপনার এখানে আর কি আছে, আপাতত সব বিষয়ে আপনাদেরকে বলা হয়েছে। মোটামুটি আপনারা এখান থেকে ভালো বুঝতে পারছেন আশা করি। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং সাথে থাকবেন, লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। আর যদি আমার এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর এখানে আমি যেই কথাগুলো আপনাদেরকে বলছি, যদি এগুলোর বিষয়ে আরো যদি আমি বিস্তারিত বলতে যাই, এখানে আরো মনে করেন 2 ঘন্টা বা আরো 3-4 ঘন্টা কথা বললেও আমার এই ব্যাপারে কথা বলা শেষ হবে না। তাই এখানে যে গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো সেগুলো নিয়ে আমি আপনাদের সাথে আলাপ করছি। আর আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখবেন, সেখানে বুঝতে পারবেন যে এই যে এই টুলসগুলো আমরা কিভাবে ব্যবহার করছি সেই বিষয়টা। তো ভিউয়ার্স এখানে আরেকটু কথা বলে রাখি যেটা আমি বলি নাই। এই যে টাইপের যে বিষয়টা এখানে সব বিষয় বলি না, যেমন এই যে ঘরের বিষয়গুলো আমার খেয়াল ছিল না, আমি এখন বলতেছি আপনাদেরকে। এই যে এই টাইপটা দিয়ে আমি আপনাদেরকে দেখাই। এখানে ধরেন এই যে এটা এটা এখানে নরমালি থাকবে 100 100। এখন যদি সরি দুঃখিত, এটা হচ্ছে কি লাইন গ্যাপ, লাইন গ্যাপ। এটা কপি করি আমি, পেস্ট দেই, এই যে দেখেন এই যে এটা এটা হচ্ছে কি আপনার লাইন গ্যাপ। এটা এদিকে বাড়লে লাইন গ্যাপটা বাড়বে, এখানে দিলে কমবে। আর এটা হচ্ছে কি ফন্ট বড় ছোট করার জন্য, ফন্ট বড় হচ্ছে ছোট হচ্ছে, হ্যাঁ এটা এদিকে নিচে দিলে ছোট হবে। আর এই যে এটা যেটা এখানে থাকবে আপনার 100 নরমালি, এটা হচ্ছে মূল ফন্টের আকৃতি। এখন এখানে বাড়াইলে আপনি এক্সপান্ড হবে, দেখেন এক্সপান্ড হবে, এই যে এক্সপান্ড।
এটা বাড়তেছে, এই যে এক্সপার্ট। অনেক সময় দেখা যায় আমাদের টাইমটা বড় করতে হয়, আর এখানে থাকবে নরমালি 100, যদি আমরা 100 এর বেশি কম দিই তাহলে কি হয় দেখেন আমার ফন্টটা লম্বাটে হয়ে যাচ্ছে। 200 দিচ্ছি, লম্বাটে একটার সাথে একটা মিশে যাচ্ছে, এটা হবে না, এখানে 100 থাকবে। তারপরে এই যে এখানে দেখা যায় এই যে একটা সংকেত দিয়ে দিছে ওরা অলরেডি, কি হয় দেখেন এই যে এগুলা ভাঙা যায়। বিভিন্ন সময় আমরা এরকম স্টাইল দেখতে পাই বিভিন্ন পত্রিকায়, বইতে, এর মাধ্যমে করা হয়। এই যে এখানে তারপরে আরো কিছু কাজ আছে, জিরো করলাম, এই যে ভিউয়ার্স এখানে যে অপশনগুলো আপনারা দেখতেছেন এগুলো এরকম ফন্ট আপনারা ক্লিক করে লিখবেন, লেখার পরে এগুলো দেখবেন যে কোনটা দিলে কি হয়, এগুলো আপনারা একটু দেখবেন, এগুলো দেখার বিষয়, বোঝার বিষয়, এগুলো একটু ঘাটাঘাটি করবেন। তো ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার আপনাদের সাথে কথা হবে। ভালো থাকবেন ততক্ষণ, গুড বাই।